ঘোর অন্ধকার। অন্ধকারের মধ্যে কিছুই প্রায় দেখা যায় না, শুধু দূরে জেগে আছে এক অন্ধকার স্তূপে আবৃত হয়ে বিরাট দুর্গ। দুর্গের মাথার উপর জড়ো হয়ে আছে ঘন চাক বাঁধা মেঘের স্তূপ। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে দুর্গটার এক ঝলক দেখা যাচ্ছে অবশ্য। কয়েক বর্গমিটার জুড়ে বিস্তৃত সেই বিশাল দুর্গ যেন ইতিহাসের এক নীরব সাক্ষী। আর তার আনাচে কানাচে মাথার উপর কারা যেন ঘুরে বেড়াচ্ছে। একাই দাঁড়িয়েছিলাম আমি, সামনে বিশাল এক জলাশয়। আমার থেকে দুর্গটা দূরত্ব বড় জোর কয়েক হাত। সাঁতরে পার হওয়া চায়, কিন্তু কোনো অজানা কারণে সাহসে কুলাচ্ছিল না। এই সময় জলে এক অদ্ভুত শব্দ আমার কানে এলো। আমি তৎক্ষণাৎ পাশের ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। দেখতে পেলাম কেউ একজন আমার দিকেই এগিয়ে আসছে। তার হাঁটার গতি বলছে সে আতঙ্কে আছে, আর সেই ভয় অমূলক নয়, সেইটা আমি কিছুক্ষণের মধ্যেই টের পেলাম। ঘোর অন্ধকারে ঝোপের আড়ালে বসে আমি হাঁপাচ্ছিলাম। হঠাৎ করে জলাশয়ের শব্দ থেমে গিয়ে যেন থমথমে হয়ে উঠল চারপাশ। ঠিক তখনই দেখতে পেলাম জলের দিক থেকে একটা কালচে ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। লোকটা পুরো ভিজে একাকার, গলা গলা জল, থরথরে করে কাঁপছে, সোজা আমার দিকেই আসছে। হঠাৎ সে থেমে গেল, যেন কিছু টের পেয়েছে। আমি আর চুপ থাকতে পারলাম না। সাবধানে ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলাম। কে ওখানে? এত রাতে জলা পেরিয়ে আসছেন কেন? লোকটা থমকে দাঁড়াল। সারা গায়ে ভেজা জামা কাপড়, ঠকঠক করে কাঁপছে, চোখ দুটো বিস্ফারিত। ভয় উল্টে গেছে যেন। সে কাঁপা গলায় বলল, তুমি তুমি মানুষ নাকি? ওরকমভাবে কেউ দাঁড়িয়ে থাকে কখনো? আমি একটু এগিয়ে গিয়ে বললাম, শান্ত হন, আমি মানুষই, ভয়ের কিছুই নেই। আমার নাম তারানাথ। কিন্তু আপনি এত ভেজা, কোনো কারণে ভয় পেয়ে এখানে এলেন বুঝি? লোকটা তখন হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলো, ওহ দুর্গা, ওইটা কালো পাথরের অভিশপ্ত দুর্গ। ওখানে গিয়েছিলাম আমি, ভাবছিলাম ফাঁকা বাড়ি, একটু আশ্রয় নেব, কিন্তু বিশ্বাস করো ওটা খালি না। ওর ভিতরে কিছু একটা আছে, কিছু একটা আছে যা মানুষ নয়। পালাও পালাও পালাও, তুমি পালাও, পালাও এখান থেকে পালাও। আমি এক পা এগিয়ে গিয়ে শান্ত গলায় বললাম, শান্ত হন এবং ধীরে বলুন, কি দেখেছেন? কেমন ভয়? লোকটা কাঁপা গলায় বলল, আমি ওই খোলা দরজা দিয়ে ঢুকতেই মনে হলো কেউ যেন আমার ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। আর তারপরে শুনলাম কেউ যেন কাঁদছে, কিন্তু কিন্তু সেটা কান্না না, মনে হলো পাথর পড়ার আওয়াজ। আর তারপর আমার পায়ের নিচে মাটি ফেটে যেন কিছু বেরিয়ে আসছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, দৌড়ে পালিয়ে এসেছি। জল সাঁতরে চলে এসেছি, কিন্তু এই কালো চোখ, ওই চোখ এখনো আমার পেছনে তাকিয়ে আছে। তুমি পালাও পালাও, ওই দুর্গ অভিশপ্ত। আমার শরীর হিম হয়ে গেল, গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠিক তখনই আকাশে আবার বিদ্যুৎ চমকাল। দূরের দুর্গটা এক ঝলকে আবার দেখা গেল। মাথার উপর মেঘ চক্কর দিচ্ছে, আর সেই মেঘের ফাঁকে যেন একটা জোড়া চোখ তাকিয়ে আছে আমাদের দিকেই। আমি ধীরে বললাম, আচ্ছা, আপনি বসুন, একটু বিশ্রাম নিন, আমি যাই, একটু গিয়ে দেখে আসি ওখানে কি হচ্ছে। লোকটা তখন দু হাতে আমার পা জড়িয়ে ধরল, বলল, না বাবু, ওখানে যেও না, ওটা মানুষ খায়। তোর খুব বিপদ হবে। কাছে গেলেই দেখতে পাবে কি যেন জানলা থেকে ডাকছে, কিন্তু সে মানুষ না। আমি ধীরে ধীরে তার হাত ছাড়িয়ে দিয়ে বললাম, আমি এমন ডাক অনেকবার শুনেছি, ওই ডাকেই তো আমি এসেছি এত দূর। এবার জানতেই হবে ওখানে কে আছে। বিদ্যুৎ আরেকবার ঝলসে উঠল। দূরে দুর্গটার একখানা জানলা
সাদা কাপড়ের মতো কিছু একটা দুলে উঠল, যেন কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, নিশ্চয়ই কেউ আছে। আমি লোকটাকে শান্ত করে বসিয়ে দিলাম জলাশয়ের পাশের শুকনো ঘাসে। ঝোপের আড়াল থেকে একটা মোটা ডাল টেনে এনে মশাল বানিয়ে একটা পুরনো ডিঙি নৌকা খুঁজে পেলাম। আশেপাশে কেউ ছিল না, শুধু নিস্তব্ধতা আর মাঝে মাঝে বিদ্যুতের গর্জন। নৌকাটায় পা রেখেই অদ্ভুত এক শিরশিরে অনুভূতি হলো, যেন জল কিছু একটা লুকিয়ে রেখেছে আর দুর্গটা আমাকে ডাকছে। ওইটা আহ্বান ছিল না, বরং যেন টানছে। আমি ডিঙি ভাসিয়ে দিলাম জলে, তারপর সেই ডিঙিটা দাঁড় দিয়ে ঠেলে ঠেলে এগোলাম। জলটা অস্বাভাবিক নিস্তব্ধ, চারপাশে না কোনো ব্যাঙের ডাক, না রাত জাগা পাখির শব্দ, শুধু মাঝে মাঝে পিছনে বসে থাকা লোকটার হাঁপানোর আওয়াজ। হঠাৎ নৌকার তলার দিকের কিছু স্পর্শ পেলাম, মনে হলো কেউ যেন নিচে থেকে ঠেলা মারছে। ডিঙিটা এক মুহূর্ত হেলে পড়ে আবার সোজা হলো। ভয়ের কিছুই নেই, ভয় পেলে আর কাজ হবে না। জলাশয় পেরিয়ে আমি যখন দুর্গের কাছে পৌঁছালাম, তখন আকাশটা ঘন কালো। বিদ্যুতের আলোতে বিশাল কালো পাথরের গাঁথুনি দেখা গেল, প্রাচীন স্থাপত্যের আভিজাত্য আর সাথেই এক অলঙ্ঘনীয় আতঙ্ক। আমি সামনে এগিয়ে গেলাম। একটা বড় ফাঁকা দরজা, জং ধরা, লোহার পাল্লার আধ খোলা, পায়ে পাথর ঠুকে গেল, তবু ভিতরে পা রাখলাম। হঠাৎ পিছন থেকে ঠান্ডা হাওয়া এসে সারা শরীর কাঁপিয়ে দিল। সেই সঙ্গে নিস্তব্ধতার মাঝে ভেসে এলো এক নারী কণ্ঠ। উদ্ধার করো, আমাকে বাঁচাও। আমি থমকে দাঁড়ালাম। গলা যেন অনেক দূর থেকে আসছে, কিন্তু শব্দটা একদম স্পষ্ট শুনতে পেলাম। বলার ভঙ্গিমা ছিল ভয়ার্ত। আমি আরেকটু এগোলাম। দেওয়ালের গায়ে শ্যাওলা জমে গেছে, ছাদের মাঝখানে ফাটল, তার ভিতর দিয়ে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ঢুকছে। বাঁচাও, আমি এখানে, জানলার ওপাশে। আমি জানালার দিকে এগোতে দেখি সাদা কাপড়ে মোড়া একটা ছায়া, অস্বাভাবিক স্থির, অথচ স্পষ্টভাবে নারী মূর্তি। সে জানালায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ নেই, কিন্তু তাকানোটা অনুভব করছি। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই দুর্গটা দুলে উঠল। মাটির নিচ থেকে যেন এক গম্ভীর গর্জন এলো, আর সেই সঙ্গে এক নারী কণ্ঠ। এবার অনেকগুলো কণ্ঠ একসাথে চিৎকার করে উঠল, আমাদের মুক্ত করো, আমাদের মুক্ত করো। আমি কেঁপে উঠলাম। জানালার কাপড়টা হাওয়ায় তুলে উঠল, কিন্তু হাওয়ার শব্দের মধ্যে কেমন যেন একটা ক্রন্দনের ছাপ ছিল। দূরে কোথাও একটা ধাতব শব্দ হল। তারপরেই শুরু হলো অদ্ভুত এক কাঁপুনি। দুর্গটা কাঁপছে, ছাদ থেকে মাটির গুঁড়ো ঝরছে। এক মুহূর্তের জন্য মনে হলো আমি যেন শিকড় বাকড়ের মধ্যে আটকে পড়েছি। পা নড়ছে না, চারপাশে শুধু নারী কণ্ঠের আর্তনাদ। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আড়ষ্ট কণ্ঠে বলছে, আমরা বন্দি, ও আমাদের খুব কষ্ট দেয়। তুমি এসেছো, বাঁচাও, বাঁচাও। আমি দৌড় দিতেই যাব, এমন সময় হঠাৎ জানালার পাশে দাউ দাউ করে আগুন ধরে গেল। লাল শিখা আর ধোঁয়ার মধ্যে দেখা গেল জানালার ভিতরে পাথরের ভিতর থেকে একটা নারী মুখ বেরিয়ে আসছে। চোখ নেই, কিন্তু সেই মুখে এত যন্ত্রণা, এত রক্তাক্ত আরতি যে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। একসঙ্গে অনেকগুলো জানালা থেকে ধোঁয়া আর আগুন বেরোতে লাগলো। রক্ত গরম করে দেওয়া নারী কণ্ঠ আবার আমার কানে এসে প্রবেশ করলো। আমাদের পোড়ানো হয়েছে, বাঁচাও, বাঁচাও। আমি দুর্গের আরো কাছে ছুটলাম, কিন্তু সিঁড়ি ভেঙে পড়ল।
ছাদের এক অংশ দুলে উঠল। একটা ডাল একদম শুকনো, মরা গাছের ডাল ভেঙে সজোরে এসে পড়ল আমার কাঁধে। আমি ছিটকে পড়লাম মাটিতে। চারপাশটা কেমন যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা ছিল না। বিদ্যুৎ থেমে গেছে। আগুনও যে কখন যেন নিভে গেছে কে জানে। আমি পড়ে আছি, নিঃশ্বাস নিচ্ছি কষ্ট করে। কাঁধের উপর ভীষণ চাপ, চোখ বন্ধ হয়ে আসছে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে একটা নিঃশ্বাসের শব্দ কানে। নিঃশ্বাসটা ছিল ঠান্ডা, জমাট বাঁধা। তারানাথ, আমি ভয়ে ভয়ে ঘেমে উঠলাম। চারপাশ চেয়ে দেখলাম যে কেউ কোথাও নেই। তাহলে কে আমার নাম ধরে ডাকলো? বড়ই অদ্ভুত মনে হলো। চোখে তখনও ঘুমের রেশ লেগে আছে। বাইরে থেকে ভেসে আসছিল লক্ষ্মী প্যাঁচার ডাক। ধীরে ধীরে চোখের আবছা ভাবটা কেটে গেল। চোখ মেলে দেখি আমি নিজের ঘরে, নিজের কক্ষে বিছানার উপর পড়ে আছি। জানালার বাইরে তাকিয়ে দেখি ধীরে ধীরে সকাল হচ্ছে। কিন্তু দরজার পাশে মাটিতে পড়েছিল ঠাকুরের সিংহাসনের সেই প্রদীপটি। আমি ঘুমোতে যাওয়ার আগে মা কালীর কাছে নিত্যদিন প্রদীপ জ্বলে তারপর শুতে যেতাম। তাহলে ওই প্রদীপটা পড়ে আছে কেন? সেইটাই বুঝতে পারছিলাম না। এইটা কি কোনো দুর্যোগের পূর্বাভাস? আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। গায়ে কাঁটা দিয়ে উঠছে বারবার। স্বপ্ন নাকি কিছু একটা আমাকে সত্যি ডেকেছিল সে দুর্গ থেকে, আর আমি সাড়া দিয়েছিলাম? বলতে বলতে তারানাথ চুপ করলেন। চারি এসে চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে ওনার পানেই চেয়েছিলাম। আজকে আসার পর থেকে ওনার দিকে তাকিয়ে দেখি ওনার শরীরটা ভালো নেই। গল্প বলার মেজাজ নেই বুঝে আমি আর জোর করিনি। কিন্তু কিশোরী নাছোড় বান্দা পাসিং শো এগিয়ে দিয়ে কোনো রকম একটা গল্প ঠিক জোগাড় করে নিয়েছে। তারানাথ আমাদের নিরাশ করেননি। কিন্তু গল্প শুরুর আগে ওনার শরীরের অবস্থা দেখে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা ঠাকুরমশাই, কি হয়েছে বলুন তো? আপনাকে এরকম লাগছে কেন? চোখের তলাতেও কালি জমেছে। ঠিক করে বলুন তো কি ব্যাপার? তখন উনি আমার উত্তরে এতক্ষণ ধরে গল্পটা বললেন। আসলে ওইটা কোনো গল্প ছিল না। গত রাতে দেখা ওনার একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল। আমরা ওনাকে আশ্বস্ত করে বললাম, আচ্ছা ছাড়ুন না ঠাকুরমশাই, ওটা তো একটা স্বপ্নই মাত্র। তারানাথের মুখ আগের চাইতেও বেশি গম্ভীর হয়ে গেল। উনি ধোঁয়া ছেড়ে বললেন, শোনো হে, আমার দেখা স্বপ্ন তো তা কখনোই মিথ্যে হয় না। সাধনা করতে গিয়ে জেনেছি, কোনো স্বপ্ন যদি দিনের পর দিন দেখতে থাকে কেউ, তাহলে সেই স্বপ্নের সাথে তার কোনো না কোনো যোগাযোগ অবশ্যই আছে। হয়তো ওই স্বপ্ন আমাকে টেনে নিয়ে যাবে ওই দুর্গে। কিশোরী উদ্গ্রীব হয়ে উঠল। তারপর বলল, স্বপ্নে যে দুর্গটা দেখলেন সেইটার বর্ণনা দিতে পারবেন? তারানাথ ধীরে সিগারেটের ধোঁয়া ছেড়ে চুপ করে বসে রইলেন। বাইরে তখন বাতাসে একটা ঝিরঝিরে ঠান্ডা ভাব বিরাজমান। জানলার বাইরে কুয়াশা জমে গেছে। বাইরে বিকেলের ম্লান আলোর রেখা পড়েছে তার গায়ে। আমি আর কিশোরী তখনও তার মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে অপেক্ষা করছি। তারানাথ হঠাৎ গলা খাঁকারি দিয়ে বললেন, স্বপ্নে যে দুর্গটা আমি দেখেছি সেটা আমি আগে কোথাও দেখিনি, বুঝলে? কিন্তু কোথাও যেন তার ছবি আমার মনে গাঁথা ছিল। আজ সারা রাত ধরে আমি সেই দৃশ্য মনে গেঁথে রেখে ভাবতে থাকলাম। অনেক পুরনো কাগজ ঘাঁটলাম, বই উল্টালাম, পুরাতত্ত্ববিদের লেখাও পড়লাম। শেষে নিশ্চিত হলাম এই দুর্গ, এই অভিশপ্ত কালো পাথরে নির্মিত, আসলে গোলকুন্ডা দুর্গ। গোলকুন্ডা? সেটা কোথায় ঠাকুরমশাই? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। তারানাথ শান্ত গলায় বললেন, দাক্ষিণাত্যে হায়দরাবাদের কাছে। একসময় ছিল কঠোর সুলতানি শাসনের মূল কেন্দ্র।
পরবর্তীতে কুতুব শাহী রাজবংশ এই দুর্গকে তার রাজধানী বানিয়েছিল। কালো পাথরের দেওয়াল, অসংখ্য গোপন সুড়ঙ্গ, আর তার সাথেই তৈরি হয়েছে এক অদৃশ্য শাসনের বদ্ধভূমি। কিন্তু ইতিহাসের পাতায় যা লেখা আছে তা শুধু রাজত্বের উত্থান পতনের কথা। যা লেখা নেই সেটা হলো এই দুর্গই নাকি কালের অতলে ডুবে আছে নরবলির ইতিহাস। কিশোরীর মুখ শুকিয়ে এলো। নরবলি? তারানাথ চোখ বন্ধ করে একটুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, পুরো গোলকুন্ডা দুর্গটাই একটা অভিশপ্ত ইতিহাস। দুর্গের নিচে ছড়িয়ে আছে অসংখ্য গোপন কুঠুরি, যার অনেকগুলো রাজ কোনো হদিশও নেই। কথিত আছে পঞ্চদশ শতাব্দীতে দুর্গের এক সদস্য এই দুর্গে তৈরি করেছিলেন এক গোপন সাধনা গৃহ। সেখানে রোজ রাতের অন্ধকারে বন্দি করা হতো নারীদের। বলা হয় তাদের উপর চলত এক ভয়ানক যজ্ঞ সাধনা। তান্ত্রিক রীতি মেনে নরবলির মাধ্যমে শক্তি আহ্বানের চেষ্টা করত সে। হ্যাঁ, কিন্তু এত বড় দুর্গ, তাতে তো হাজারো পর্যটক যায়, কেউ কিছু টের পায় না? ওপরে যেটুকু দেখো ওটা ইতিহাসের পাতায় পড়েছি। ভেতরে যে ইতিহাসটা লুকিয়ে আছে সেটা এক প্রকার জীবন্ত অভিশাপ। গোলকুন্ডার মূল দুর্গের পশ্চিম প্রান্তে একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত অন্ধকূপ আছে, নাম তার রক্তকূপ। কেউ ওখানে যায় না। একজন ইতিহাসবিদ লিখে গিয়েছেন ওখানে একসাথে 50 জন নারীকে পোড়ানো হয়েছিল, কারণ তারা রাজপ্রাসাদের অন্তর্মহলে ষড়যন্ত্রের সন্দেহে ধরা পড়ে। তাদের আত্মা নাকি ওই দুর্গে আজও ঘুরে বেড়ায়। পুরোহিতরাও ওই দিকটা এড়িয়ে চলেন। আপনার স্বপ্নেও তো সেই দৃশ্যই দেখেছেন। নারীদের আগুনে পোড়ানো, তাদের আর্তনাদ শুনতে পেয়েছিলেন। তারানাথ ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আর সবচেয়ে ভয়ানক যেটা জানলাম তা হলো সেই নারীদের মধ্যে একজন ছিলেন দরবারের সঙ্গীত শিল্পী। তার নাম ছিল চুন্নিবাই। তার গান শুনেই নাকি সুলতানের মন বিভোর হয়ে যেত। কিন্তু পরে জানা যায় তিনি আসলে ছিলেন বিজাপুরের গুপ্তচর। যেদিন তার পরিচয় ফাঁস হয় সেদিন বাকি বন্দিনীদের সঙ্গে তাকেও পাথরের দেওয়ালের মধ্যে গেঁথে পুড়িয়ে মারা হয়। জানলার পাশে যাকে আমি দেখেছিলাম সাদা কাপড়ে মোড়া, তার চোখ ছিল না, কিন্তু মুখে ছিল খুব কষ্ট। আমি নিশ্চিত সেটাই ছিল সেই গায়িকার আত্মা। কথাটা শুনে আমি আর কিশোরী দুজনেই থমকে গেলাম। তারানাথ তখন ধীর গলায় বললেন, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়টা বলি, আজ সকালবেলা ঘুম ভাঙবার পর আমি একটু চমকে উঠি। ঘরের কোণে রাখা বইয়ের তাক থেকে একটা পুরনো কাগজ পড়েছিল মাটিতে। উঠিয়ে দেখি সেই কাগজে আঁকা গোলকুন্ডা দুর্গের মানচিত্র। নিচে স্পষ্ট বাংলা হরফে লেখা ছিল, সে বেঁচে আছে, সে সকলকে শেষ করতে ফিরে আসবে। কিশোরী থতমত খেয়ে জিজ্ঞাসা করল, মানে? তারানাথ মুখ তুললেন। চোখে এক রাশ অদ্ভুত ভয় আর উপলব্ধি। তিনি বললেন, মানে হলো অভিশাপ এখনো জীবিত। গায়িকা আবারও পুনর্জীবিত হয়েছে প্রতিশোধ স্পৃহায়। ঘরে তখন নিস্তব্ধতা। চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে। বাইরের আকাশে হঠাৎ মেঘ জমে উঠেছে। আমি আর কিশোরী ধীরে ধীরে বললাম, তাহলে আপনি কি আবার যাবেন সেখানে, মানে গোলকুন্ডায়? হয়তো, যদি আবার ডাক আসে। কারণ একটা বিষয় নিশ্চিত, ওই দুর্গ এখন আর শুধু ইতিহাস নয়, ওটা এখন একটা জীবন্ত সত্তা। আর গায়িকার মতো বহু বিদেহী আত্মারা এখনো মুক্ত নয়। ঘরটা নিস্তব্ধ হয়ে থমকে আছে। বাতাস থমথমে। বাইরের আকাশে মেঘ ঘনীভূত। বৃষ্টি হয়তো এক্ষুনি নামেনি, কিন্তু একটা অদ্ভুত গুমোট ভাব হয়ে আসে চারপাশ। আমি তাকিয়ে আছি তারানাথের চোখের দিকে। সেখানে একসাথে উদ্বেগ, উপলব্ধি আর অনিবার্য এক টান। কিশোরী সঙ্গে সঙ্গে সপ্রতিজ্ঞ গলায় জিজ্ঞাসা করল, আপনাকে একা যেতে দেব না ঠাকুরমশাই, আমরাও যাব আপনার সঙ্গে। তারানাথ খানিকক্ষণ চুপ করে বসে থেকে চোখ বন্ধ করলেন।
লম্বা একটা নিঃশ্বাস ফেলে বললেন, তোমরা বুঝতে পারছো না কিসে পা দিতে চলেছ। আমি তো জানি আমার সাধনার অভিজ্ঞতা দিয়ে যে বিপদ কতটা গভীর, কিন্তু তোমাদের উপর যদি ওই শক্তির অভিশাপ পড়ে তাহলে ফিরতে পারবে না। কিন্তু আপনি তো নিজেই বললেন এই দুর্গ এখন শুধু ইট পাথরের ধ্বংসস্তূপ নয়, একটা জীবন্ত সত্তা। তাহলে একজনের পক্ষে কিভাবে সম্ভব হবে এই রহস্য উদ্ঘাটন করা? আমরা 3 জন একসাথে থাকলে অন্তত আপনি একা থাকবেন না। আর তাছাড়া তারানাথ তান্ত্রিককে ঠেকানোর মতন শক্তি এখনো জন্মায়নি, এটা আমরাও জানি। কিন্তু আপনার সঙ্গে থাকলে সেই অশুভ শক্তিকে দমনের কাজে আমরাও কিছুটা সাহায্য করতে পারি। তারানাথ চোখ খুললেন। জানলার বাইরে তখন এক ঝলক বিদ্যুৎ চমকে উঠল। উনি নিচু গলায় বললেন, শুধু জানিয়ে রাখছি সেইখানে যাচ্ছি তোমাদের নিয়ে, কিন্তু আমার কথা মতোই চলতে হবে। অনেক কঠিন পদক্ষেপ নিয়ে সেইখানে এগিয়ে যেতে হবে, প্রতি পদে বাধার সম্মুখীন হতে হবে। তবে তোমরা দুর্গে প্রবেশ করবে না, আমি একাই যাব। তারপর নিজের শক্তি দিয়ে ওই দুরাত্মার দৌরাত্ম্য শেষ করব। আমরা তাতেই রাজি ঠাকুর মশাই, আপনি শুধু আমাদের নিয়ে চলুন। আপনার সাথে একটা অভিযানের সাক্ষী তো হতে পারবো, এইটাই আমাদের মনের মধ্যে একটা রোমাঞ্চের সঞ্চার করেছে। ওই দুর্গে একসময় অতগুলো নিরপরাধ নারীকে হত্যা করা হয়েছিল, সেই দুর্গ তো একবার দর্শন করতেই হচ্ছে ঠাকুর মশাই। আর শুধু তাই নয়, যে গায়িকার অতৃপ্ত সত্তা জেগে উঠেছে তাকে ঠেকাবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ, হয়তো আপনার মতো মন্ত্রতন্ত্র বা শক্তি আমাদের নেই, কিন্তু ঈশ্বরের প্রতি আমাদের অগাধ ভক্তি আমাদের বিজয়ের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমাদের যেতেই হবে ঠাকুর মশাই। তারানাথ কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইলেন আমাদের দিকে। তারপর হালকা হেসে বললেন, তোমরা যদি একরোগা হও তবে আমি তো জানি তোমাদের থামানো যাবে না। ঠিক আছে, তোমরা ব্যবস্থা করে দাও, তারপর একদিন যাওয়া যাবে। 2 দিন পরেই তাহলে রওনা দেওয়া যাক, টিকিট কেটে রাখবো আমি। দুদিন পরের সকালবেলা। কলকাতার ব্যস্ততা তখনও চোখ মেলেনি ঠিক করে। আমরা 3 জন, আমি, কিশোরী আর তারানাথ, একটা গাড়ি করে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। ব্যাগপত্র তেমন কিছু নেই, কিন্তু তারানাথ সঙ্গে এনেছেন অনেক কিছু। ছোট একটা ঝোলার মধ্যে অনেক কিছুই দৃশ্যমান হচ্ছিল। সুধাতে উনি হেসে বললেন, এইগুলো কিছু দরকারি জিনিসপত্র নিয়ে নিলাম। বলা তো যায় না যে কখন কোথায় কিভাবে বিপদের সম্মুখীন হতে হয়। এই নাও, তোমাদের মাথার উপর মায়ের আশীর্বাদী ফুল ছুঁয়ে দিলাম। এইবার আমার সাথে একটি মন্ত্র আবৃত্তি করে নাও, যাতে পথে অমঙ্গলের সমস্ত সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়। আমরা দাঁড়িয়ে পড়লাম। তারপর তারানাথ হাতে 1 গুন্ডুস জল নিয়ে সেইটা মাথার উপর ছুঁয়ে বলতে লাগলো, মহাকাল্যই চ বিদ্মহে শ্মশান বাসিন্যই চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। আমরাও সেই মন্ত্রজপ করে গাড়িতে উঠেছিলাম। ক্রমেই হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। খানিকক্ষণ পরে ট্রেন চলে এলো। ট্রেনে ওঠার সময় কিশোরী বলল, আপনি জানেন তো, গোলকুন্ডার কাছাকাছি পৌঁছানোর পর হয়তো আমাদের ওপর নজর থাকবে। তারানাথ ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বললেন, ওদের নজর তো পড়েই গেছে আমাদের উপর, এখন কেবল সময়ের অপেক্ষা। কবে তারা মুখ তুলে চায় আর আমরা কবে চোখ রেখে দাঁড়াতে পারি। আমি ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। মফস্বলের পাড়াগুলো এক এক করে ছুটে যাচ্ছে পিছন দিকে। ধীরে ধীরে প্রকৃতি পাল্টে যাচ্ছে, আলো বদলে যাচ্ছে। ট্রেনের ঝাঁকুনির মধ্যে তারানাথ চোখ বন্ধ করে বসে আছেন, হয়তো মনে মনে প্রস্তুতি নিচ্ছেন, কিংবা কারোর কণ্ঠস্বর আবার ডাক দিচ্ছে তাকে। কিশোরী আমার দিকে ফিরে বলল, বুঝছো বিভূতি, এই যাত্রা শুধু একটা দুর্গে যাওয়ার নয়, এটা একটা দীর্ঘ গভীর অভিশপ্ত ইতিহাসে ঢোকার যাত্রা। একটা নরক আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথা নাড়লাম।
রাত তখন গভীর হতে চলেছে। ট্রেন ছুটে চলেছে অন্ধকারকে চিরে। জানলার বাইরে সবকিছু কেমন যেন অস্বচ্ছ আলো ছায়ার খেলা। এক একটা স্টেশন পেছন দিকে ফেলে যাচ্ছে গতি। আমাদের কামরায় বেশ কিছু যাত্রী থাকলেও কেমন একটা নিস্তব্ধতা পেছনে লেগে আছে আমাদের। আলো ক্ষীণ আর বাতাস ভারী, যেন কোনো অজানা কিছু আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তারানাথ তখনও চোখ বন্ধ করে বসে আছেন, মুখটা গম্ভীর, কপালে ভাঁজ। আমি আর কিশোরী চুপচাপ জানালার পাশে বসে রইলাম। কথা বলতে আর ইচ্ছা করছিল না। হঠাৎই ট্রেনটা একটা ধাক্কা খেয়ে থেমে গেল। আশেপাশে কেবল কুচিকচিক শব্দটা থেমে যাওয়ায় আরও বেশি অস্বাভাবিক লাগছিল। পাশের কামরার কয়েকজন যাত্রী কৌতূহলী চোখে বাইরের দিকে তাকালো। কেউ কেউ জানলার কাঁচ ঠুকতে লাগলো। আমরা তিনজনে উঠে জানলার দিকে এগিয়ে গেলাম। বাইরে অন্ধকার, কুয়াশা জমে আছে। কেবল দূরে একটা সাইনবোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে, বেলপাহাড়ি হল্ট স্টেশন। কিশোরী অবাক হয়ে বলল, এই জায়গাটার নাম তো কখনো দেখিনি আমরা। এটা ট্রেনের রুটেও পড়ে না। ট্রেন এখানে কেন থামলো? তারানাথ আস্তে আস্তে উঠে দাঁড়ালেন, একটু থেমে বললেন, কিছু একটা ঠিক নেই। এই থেমে যাওয়া স্বাভাবিক নয়। হয় কোনো শক্তি বাধা দিয়েছে, না হয়। তার কথা শেষ হওয়ার আগেই সামনের দিক থেকে একজন টিটি তাড়াহুড়ো করে এসে বলল, এ গাড়ি আর যাবে না। সামনে লাইনে কিছু সমস্যা হয়েছে কিনা আপনাদের নামতে হবে। বিকল্প ব্যবস্থা পাঠানো হচ্ছে, রাতটা স্টেশনে কাটান। ভোর হইতে পরের ট্রেনটা পাওয়া যাবে। আমরা হতবাক হয়ে গেলাম। এই অচেনা স্টেশনে, যেখানে ঠিকমতো আলো জ্বলছে না, সেইখানেই আমাদের নামতে হলো। আমি বললাম, এই রকম জায়গায় নামতে বলছে? ঠাকুরমশাই, আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। যা হওয়ার শুরু হয়েছে, এখন শুধু সতর্ক থাকতে হবে। আমরা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম। চাঁদের আলো নেই, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। স্টেশন বলতে একটা ছোট টিনের ছাউনি, সেখানে একটা লাল আলো জ্বলছে টিম টিম করে। আশেপাশে লোকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আমরা একটা বেঞ্চের উপর বসে পড়লাম। হালকা বাতাস বইছে, কিন্তু সেই বাতাসেও যেন কেমন একটা চাপা গন্ধ, পচা কিছু অথবা থুপথুনো মেশানো একটা অদ্ভুত ঘ্রাণ। হঠাৎ একটা আওয়াজ এলো স্টেশনের ঠিক পিছনের দিক থেকে, যেন কারো কান্নার আওয়াজ। কিশোরী চমকে উঠে বলল, শুনলে? কেউ কাঁদছে মনে হচ্ছে। ও হয়তো অন্য কোনো যাত্রী। না, ওটা মানুষ নয়। ওরা ডাকে, কান্না করে যাতে কেউ এগিয়ে যায়। তারপর তারানাথ চুপ করে গেলেন। তারপর ধীরে ধীরে ঝোলা খুলে একটা রুদ্রাক্ষের মালা আর একটা পিতলের ঘণ্টা বের করলেন। তারপর বললেন, তোমরা এখানেই থাকো, কেউ কোথাও যাবে না। আমি একটু চারপাশটা দেখে আসি। না না, আপনি একা যাবেন না, আমিও যাব। তোমরা পেছনে থাকো, একদম নীরবে, চোখ কান খোলা রেখো। আমরা তিনজন স্টেশনের পিছন দিকের ঝোপঝাড়ের দিকে এগিয়ে গেলাম। বাতাসটা কেমন যেন থমকে আছে, এক ধরনের সুর ভেসে আসছে, যেন মন্দিরের ঘণ্টার মতো, আবার হাহাকারের মতো। হঠাৎ এক ঝলক আলোয় আমরা দেখতে পেলাম একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে একটা গাছের পাশে। তার চুল ভেজা, শরীরের কাপড়ে রক্তের দাগ, মুখ নেই, কেবল একটা ফাঁকা কোটর। সে আমাদের দিকে তাকিয়ে আছে। কিশোরী আমার হাত চেপে ধরল। আমি শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে ভেসে আসছে আমাদের দিকে। তারানাথ তখন মালাটা হাতে নিয়ে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। ওং রিং কালী মহাকালী ভৈরবী স্বাহা। ছায়ামূর্তিটা থমকে গেল। তারপর একটা ভয়ানক চিৎকার করে ঝাঁপ দিল তারানাথের দিকে। মুহূর্তের মধ্যে তারানাথ একটা মাটির কুঁড়ো ছুঁড়ে দিলেন তার দিকে। ছায়া যেন আগুনে দগ্ধ হয়ে ছিটকে পড়ল এক পাশে। তারানাথ গম্ভীর স্বরে বললেন,
তোমরা ফিরে যাও স্টেশনে। এই জায়গাটা শুদ্ধ নয়, রাতটা কোনোভাবে কাটাতে হবে। যাও। আমরা দৌড়ে ফিরে গেলাম স্টেশনে। ঘড়িতে তখন 3টে বাজে। কিছুক্ষণ পর তারানাথ ফিরে এলো, শান্ত ওনার মুখ। আমার মনে চিন্তা হচ্ছিল, ওই দুর্গে তো পৌঁছায়নি, তাহলে এই ছায়ামূর্তির আবির্ভাব এইখানে কি করে হলো? তারানাথ আমার মুখের অভিব্যক্তি দেখে বললেন, ওইটা তো হবেই। ওরা চায় না আমরা যাতে ওইখানে পৌঁছতে পারি, তাই যাত্রাপথেই মেরে ফেলতে চায়। ভোর 5টা নাগাদ খবর এলো হায়দ্রাবাদগামী পরবর্তী ট্রেন আসছে। আমরা 3জনের ট্রেনে উঠে বসলাম, ঘুমহীন চোখে আর অভিজ্ঞতা ছড়ে যাওয়া মন নিয়ে। ওটা কি গোলকুন্ডার আগাম সতর্কবার্তা? হয়তো, অথবা গায়িকারই অশুভ আত্মা যে জেগে উঠেছে, তান্ত্রিক সাধকদের পথে বাধা সৃষ্টি করছে। ওরা জানে আমরা আসছি, এবার শুরু হবে মূল খেলা। ট্রেন চলতে শুরু করলো। আমাদের গন্তব্য হায়দ্রাবাদ, তারপরে গোলকুন্ডা। সামনে আরো অন্ধকার, আরো দুর্বোধ্য ইতিহাস আর প্রতিশোধে পুড়ে যাওয়া আত্মার লেলিহান জ্বালা। হায়দ্রাবাদ স্টেশনে যখন ট্রেন থেকে নামলাম, তখন এক অদ্ভুত নীরবতা আমাদের ঘিরে ধরল। বাইরে ভোরের আলো ততটা ফোটেনি, কিন্তু শহরের পরিচিত কোলাহল কানে আসছে না। যেন এক চাপা উত্তেজনা শহরের বাতাসে মিশে আছে। ট্রেন থেকে নেমে আমরা 3জন একটা ট্যাক্সি নিলাম। শহরটা তখনও পুরোপুরি ঘুম থেকে জাগেনি। পিচ ঢালা রাস্তা ধরে আমাদের ট্যাক্সি এগিয়ে চলল। পথের দুধারে পুরনো আর নতুন স্থাপত্যের এক অদ্ভুত মিশেল চোখে পড়ল। একদিকে মিনার আর গম্বুজ, আর অন্যদিকে কাঁচের ছাঁ চকচকে বহুতল। হায়দ্রাবাদ তার ইতিহাসে মোড়া একটা রহস্যময় রূপ নিয়ে যেন আমাদের সামনে ধরা দিল। আমাদের ট্যাক্সিটা শহরের এক পুরনো গলির মধ্যে দিয়ে যাচ্ছিল। গলিটা সরু, দুধারে শতবর্ষী দালান, তাদের গায়ে ইতিহাসের ছাপ স্পষ্ট। একটা পরিচিত গন্ধ নাকে এলো, পুরনো বই আর ধুলো ভেজা মাটির মিশ্রিত গন্ধ। অবশেষে একটা মাঝারি আকারের হোটেলের সামনে আমাদের ট্যাক্সিটা থামল। হোটেলটা দেখতে বেশ পুরনো, কিন্তু পরিপাটি। রিসেপশনে একজন বয়স্ক লোক বসেছিল। আমাদের দিকে কেমন যেন একটু অবাক দৃষ্টিতে তাকালো সে। তারানাথ কোনো কথা না বলে সরাসরি ঘরের চাবি চেয়ে নিলেন। আমাদের লাগেজগুলো ঘরে রেখে আমরা 3জন ফ্রেশ হতে গেলাম। তারানাথ অস্থির হয়ে পায়চারি করছিল। তার চোখে এখনো সেই রাতের ভৌতিক ছায়ামূর্তির ভয় লেগে আছে। আমি নিজেও অস্বস্তিতে ভুগছিলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাদের অলক্ষ্যে অনুসরণ করছে। তারানাথ হঠাৎ ধপ করে বিছানায় বসে পড়লেন। চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলেন। তার মুখ থেকে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে তার প্রবল সংগ্রাম চলছে। কয়েক মিনিট পর তারানাথ চোখ খুললেন। তার মুখে এক কঠিন দৃঢ়তা। এখানে কিছু একটা গন্ডগোল আছে। তারানাথের গম্ভীর স্বরটা আমাদের দুজনের কানে বাজল। ছড়ি আমার দিকে তাকালো, তার চোখে প্রশ্ন। কি হয়েছে ঠাকুরমশাই? এই জায়গাটা শুদ্ধ নয়। এক গভীর অশুভ শক্তি এই হোটেলে আনাচে কানাচে ছড়িয়ে আছে। মনে হচ্ছে যেন আমরা তাদের জালে আটকা পড়েছি। কোনো সাধারণ হোটেল নয় এটা। তার কথা শুনে আমাদের গায়ের লোম শিউড়ে উঠল। তাহলে কি গোলকুন্ডার প্রবেশপথের আগেই আমরা নতুন কোনো বিপদের সম্মুখীন হলাম? তারানাথের কথা শুনে আমরা দুজনেই স্তম্ভিত। অশুভ শক্তি এই হোটেলেই? কিশোরী ফ্যাকাশে মুখে আমার হাত আরো শক্ত করে ধরল। আমি তারানাথের দিকে তাকালাম। তার চোখ দুটো যেন ঘরের প্রতিটা কোণে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। ঠাকুরমশাই কি বলছেন? মানে এখানেও কি ওই ছায়ামূর্তিটা আসতে পারে? ছায়ামূর্তি হয়তো নয়, তবে তার চেয়েও ভয়ঙ্কর কিছু। এই হোটেলের আবহাওয়া ভারী হয়ে আছে। মনে হচ্ছে যেন অসংখ্য অতৃপ্ত আত্মা এখানে বন্দী।
আর এই শক্তি আমাদের গোলকুণ্ডা পৌঁছানোর পথে বাধা দিতে চাইছে। তিনি উঠে পড়লেন এবং ঘরের চারপাশে ঘুরতে লাগলেন। তার চোখ জোড়া তীক্ষ্ণ। একটা নির্দিষ্ট জায়গায় এসে তিনি থমকে দাঁড়ালেন। সেটা ছিল ঘরের কোণে রাখা একটা পুরনো আলমারি। আলমারিটার কাঠের গায়ে ধুলোর আস্তরণ পড়েছে, আর কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছিল। তারানাথ আলমারির পাল্লাটা খুলতেই একটা তীব্র বাতাস বেরিয়ে এলো ভিতর থেকে, যেন বহু বছর ধরে বন্দি কোনো কিছু মুক্তি পেল। ভেতরে কিছু পুরনো কাপড় চোপড় আর ভাঙা জিনিসপত্র রাখা, কিন্তু তারানাথের চোখ আটকে ছিল আলমারির একদম ভিতরের দিকে। তিনি হাত ঢুকিয়ে কিছু একটা বের করে আনলেন, আমাদের সামনে তুলে ধরলেন একটা ছোট্ট কালো পাথরের মূর্তি। মূর্তিটা দেখতে অনেকটা মানুষের খুলির মতো, কিন্তু তাতে চোখ বা নাকের কোনো চিহ্ন নেই, কেবল ফাঁকা দুটি কোটর। পাথরের গায়ে সূক্ষ্মভাবে খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন। মূর্তিটা হাতে নিয়েই আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিশোরী আঁতকে উঠে বলল, এটা কি ঠাকুরমশাই? এটা কোনো সাধারণ মূর্তি নয়, এটা একটা অশুভ শক্তির প্রতীক। কোনো তান্ত্রিক বা বশীকরণকারী এই মূর্তিটি এখানে রেখে গেছে। এর মধ্যে অশুভ শক্তির প্রবেশ করানো হয়েছে, যা এই স্থানের পবিত্রতা নষ্ট করেছে এবং নেতিবাচক শক্তিকে আকর্ষণ করছে। তারানাথ মূর্তিটা সাবধানে ঘরের মাঝখানে রাখলেন। এরপর তিনি নিজের ঝোলা থেকে কিছু জিনিসপত্র বের করতে লাগলেন। সিঁদুর, চন্দন, শুকনো পাতা আর একটা ছোট্ট পিতলের বাটি। তিনি সেগুলোকে নির্দিষ্ট নিয়মে সাজিয়ে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর ধীরে ধীরে জোরালো হতে লাগলো, যেন এক অদৃশ্য শক্তির সঙ্গে তিনি যুদ্ধ করতে শুরু করেছেন। ঘরের আবহাওয়া ধীরে ধীরে ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল যেন ঘরের ভিতরের বাতাসও কাঁপছে। মন্ত্রের তীব্রতায় হঠাৎ ঘরের ভিতরের আলোগুলো নিভে গেল। আমরা অন্ধকারে ডুবে গেলাম সবাই। কেবল তারানাথের সামনে রাখা ছোট্ট মাটির প্রদীপটা টিমটিম করে জ্বলছে, আর সেই মৃদু আলোয় তারানাথের মুখটা আমাদের কেমন যেন অচেনা লাগছিল। তার চোখের মণি দুটো যেন জলজল করে জ্বলছে। অন্ধকার এই আত্মাদের আশ্রয়স্থল। এরা চায় না গোলকুণ্ডা সত্য উন্মোচিত হোক। এই মূর্তি তারই প্রবেশদ্বার। তারানাথ কথাটা বলল, আর ঠিক তখনই একটা বিকট শব্দে ঘরের জানলার কাঁচগুলো চিড় খেয়ে গেল। মনে হলো যেন অদৃশ্য কিছু জানলার ওপরে সচরে আছড়ে পড়ল। কিশোরী আতঙ্কে আমার হাতটা চেপে ধরেছে। তারানাথ ভ্রুক্ষেপ করলেন না। তার মন্ত্রপাঠ আরো দ্রুত হতে লাগল। ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। আমাদের নিঃশ্বাস যেন জমাট বেঁধে যাচ্ছিল। তারানাথ মন্ত্রপাঠ শেষ করে প্রদীপের আগুন দিয়ে সেই কালো মূর্তিটাকে ছুঁইয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মূর্তি থেকে একটা নীলচে ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে। মনে হলো মূর্তির ভিতর থেকে যেন কোনো অশুভ শক্তি বেরিয়ে আসছে। ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে একসময় ঘরের সিলিংয়ের দিকে মিলিয়ে গেল। ঘরের ভেতরের শীতলতা কমতে শুরু করলো, আর কেমন করে যেন একটা স্বস্তির অনুভূতি ছড়িয়ে পড়ল চারিদিকে। আলো জ্বলে উঠল আবার। ঘরের জানালার ভাঙা কাঁচটা ছাড়া আর সবকিছুই যেন স্বাভাবিক দেখাচ্ছিল। তারানাথের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি মূর্তিটা হাতে তুলে নিলেন। এখন এটা নিষ্ক্রিয়, তবে এর ভেতরের মূল শক্তিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। গোলকুণ্ডার মূল দুর্গে গিয়েই এটা সম্ভব। আমার মনে হাজারো প্রশ্ন ভিড় করে এলো। কে রেখেছিল সেই মূর্তি? কেন তারা আমাদের গোলকুণ্ডায় যাওয়া আটকাতে চাইছে? আর গোলকুণ্ডাতেই বা কি এমন আছে যে এত অশুভ শক্তি আমাদের পিছু নিয়েছে? তারানাথ আমাদের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমাদের হাতে বেশি সময় আর নেই। আজ রাতের মধ্যেই গোলকুণ্ডার উদ্দেশ্যে রওনা দিতে হবে।
এই হোটেল ছেড়ে অন্য কোনো নিরাপদ স্থানে যেতে হবে। মনে রেখো, এবার কিন্তু আসল খেলা শুরু হবে। আমরা জানতাম না এর পরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। হায়দ্রাবাদের এই রহস্যময় হোটেলে পা রেখেই আমরা যেন এক নতুন বিপদের চোরাবালিতে আটকে পড়েছিলাম। গোলকুন্ডা, প্রতিশোধ, অশুভ আত্মা সব যেন এক জটিল জালে জড়িয়ে যাচ্ছিল। কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল, এই যাত্রার শেষ পরিণতি কি তা জানতে হলে আমাদের মুখোমুখি হতে হবে সমস্ত অন্ধকারকে। তারানাথের নির্দেশে আমরা দ্রুত সেই হোটেলটা ত্যাগ করলাম। বাইরে তখনও পুরোপুরি অন্ধকার নামেনি। গোধূলির আবছা আলোয় শহরটা কেমন যেন থমথমে লাগছিল। একটা নতুন হোটেল খুঁজতে শুরু করলাম আবার, কিন্তু তারানাথ বারবার বলছিলেন, নিরাপদ জায়গা খুঁজে বের করা সহজ হবে না। ওরা এখন আমাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। অবশেষে শহরের উপকণ্ঠে একটা ছোট্ট নিরিবিলি গেস্ট হাউস আমরা খুঁজে পেলাম। অন্য হোটেলের মতো এত আধুনিকতার ছোঁয়া ছিল না, বরং একটা পুরনো আমলের আরামদায়ক পরিবেশ ছিল। মনে হলো যেন এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। কিন্তু তারানাথের মুখ থেকে মনে হলো না তিনি পুরোপুরি চিন্তামুক্ত হয়েছেন। তার চোখ দুটোতে এক গভীর মনোযোগ, যেন তিনি কোনো এক অদৃশ্য বিপদকে মাপছেন। ঘরের চাবি নিয়ে ভেতরে ঢুকতেই তারানাথ প্রথমেই চারপাশটা ভালো করে দেখে নিলেন। দেওয়ালে কান পেতে কিছু শোনার চেষ্টা করলেন। ঘরের কোণে কোণে চোখ বোলালেন। কিশোরী আমার পাশে দাঁড়িয়ে কাঁপছিল। তার চোখে এখনো সেই হোটেলের কালো মূর্তির ভয়। ঠাকুরমশাই, এখানেও কি কোনো বিপদ আছে? যতক্ষণ না আমরা গোলকুন্ডায় পৌঁছচ্ছি ততক্ষণ বিপদ আমাদের পিছু ছাড়বে না। ওরা চাইছে না আমরা ওখানে পৌঁছাই। এই গোলকুন্ডার রহস্য অনেক গভীরে। সম্ভবত কোনো প্রাচীন শক্তি বা সম্পদ লুকোনো আছে যা ওরা আমাদের পেতে দিতে চায় না। রাত বাড়তে লাগলো। আমরা তিনজনেই ক্লান্ত ছিলাম, কিন্তু কারোর চোখে ঘুম ছিল না। তারানাথ নিজের আসন পেতে মন্ত্রপাঠ শুরু করলেন। তার ধ্যানের গভীরে ডুবে যাওয়া দেখে আমাদের মনে হলো যেন তিনি অদৃশ্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন। আমি আর কিশোরী চুপচাপ বসে তারানাথের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে গেস্ট হাউসের বাইরে একটা মৃদু গান ভেসে এলো। সুরটা কেমন যেন অপরিচিত, কিন্তু ভুতুড়ে। মনে হলো যেন বহু দূর থেকে কোনো এক নারী গাইছে। তার গানে বিষাদ আর করুণ সুর মিশে আছে। কিশোরী আমার হাতটা চেপে খামচে ধরল। ওটা কিসের গান? সে ভয় পেয়ে বলল। তারানাথ মন্ত্রপাঠ থামালেন না, তবে তার ভ্রু কুঁচকে গেল। গানটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো। মনে হলো যেন গায়িকা গেস্ট হাউসের দিকে এগিয়ে আসছে। সুরটা এতই মাদকতা ভরা যে আমাদের মনের গভীরে এক অদ্ভুত বিষণ্ণতা জাগিয়ে তুলল। এই সুর যেন পরিচিত, কিন্তু এই মুহূর্তে এর উপস্থিতি ছিল অস্বাভাবিক। এ কি সেই গায়িকা? কিশোরীর গলা থেকে ভয়ে একটা চাপা গোঙানি বেরিয়ে এলো। তারানাথ চোখ খুললেন। তার মুখে একটা কঠিন অভিব্যক্তি। তোমরা এখানে থাকো, বাইরে যেও না। উনি উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। গানটা তখনও গেস্ট হাউসের একদম সামনে হচ্ছে, যেন এক অদৃশ্য সত্তা আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে গাইছে। তারানাথ সাবধানে দরজাটা খুললেন। বাইরে ঘন অন্ধকার, কোনো মানুষ নেই, কিন্তু গানটা স্পষ্ট শোনা যাচ্ছিল। মনে হলো যেন বাতাসে এই সুরটা ভেসে বেড়াচ্ছে। হঠাৎ তারানাথ দেখলাম মাথাটা নিচু করলেন, যেন কোনো অদৃশ্য শক্তিকে প্রণাম করলেন তিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর দরজাটা বন্ধ করে ফিরে এলেন। তারানাথের মুখে একটা অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া, যেন তিনি কোনো অপ্রত্যাশিত অতিথির মুখোমুখি হয়েছেন। বাইরে কে ছিল ঠাকুরমশাই? সে গোলকুন্ডার ইতিহাসেরই এক অংশ, এক অতৃপ্ত আত্মা। মনে হচ্ছে সে আমাদের সতর্ক করতে এসেছে, অথবা পথভ্রষ্ট করতে। তিনি কিছুক্ষণ নীরবে রইলেন, তারপর চোখ তুলে আমাদের দিকে তাকালেন। এটা একটা পরীক্ষা। গোলকুন্ডার গোপন রহস্যের কাছাকাছি পৌঁছানোর আগে এই ধরনের পরীক্ষা আমাদের পার করতেই হবে। কিন্তু এই আত্মার আগমন আরো গভীর কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। আমাদের মনে এক নতুন ভয়ের সঞ্চার হলো।
তাহলে কি আমরা শুধু অশুভ আত্মার সঙ্গেই লড়ছি না, এমন কোনো সত্তার মুখোমুখি হচ্ছি যারা আমাদের সাহায্যও করতে পারে, আবার পথভ্রষ্টও করতে পারে? গোলকুণ্ডার রহস্যকে শুধু ধনসম্পদের, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো আরো গভীর আধ্যাত্মিক সত্তা? কথাগুলো একভাবে ভাবতে ভাবতে খোলা জানলার বাইরে চেয়ে দেখলাম বাইরেটা পুরোপুরি পাতলা জঙ্গলের আবরণে আবৃত। মাথার ওপরে গোল বগি থালার মতো চাঁদ তার অপার জ্যোৎস্না কিরণে দিক বিদিক আলোকিত করছে, আর সেই জ্যোৎস্না আমাদের ঘরে এসে পড়েছে। পিছন থেকে তারানাথের সিগারেট ধরাবার আওয়াজ শুনতে পেলাম। তারানাথ বললেন, আজ রাতটা খুব সাবধানে কাটাতে হবে। ভোরের আলো ফুটলেই আমাদের গোলকুণ্ডার দিকে রওনা দিতে হবে, কারণ মনে হচ্ছে এই গেস্ট হাউসে আর বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। আমরা জানতাম না এই যাত্রায় আরও কত বিপদ আর রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। গোলকুণ্ডার দিকে প্রতিটা পদক্ষেপে আমরা যেন আরও গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম, যেখানে ইতিহাস, প্রতিশোধ আর অশুভ আত্মা মিলেমিশে একাকার হয়ে গেছে। গেস্ট হাউসের রুমের মৃদু আলোয় আমরা তিনজন একে অপরের দিকে তাকিয়েছিলাম। তারানাথের কথাগুলো আমাদের মনের গভীরে উদ্বেগ তৈরি করছিল। গোলকুণ্ডার ইতিহাসেরই এক অংশ। তার বলা এই বাক্যটা বারবার কানে বাজছিল। বাইরে সেই গানের সুরটা আর শোনা যাচ্ছিল না, কিন্তু তার রেশ যেন ভেতরে রয়ে গেছিল আমাদের। তারানাথ নিজের কম্বলে পুনরায় ধ্যানে মগ্ন হলেন, কারণ তিনি বলে দিলেন যে আজকের রাতে এই আতঙ্কের মধ্যে তার ঘুম আসবে না। কিশোরী আর আমি পাশের ঘরে পাশাপাশি বিছানায় বসে রইলাম। ভয়ে দুজনেরই গলা শুকিয়ে কাঠ। রাত বাড়তে লাগলো, আমার ঘুম আসছিল না। ঘরের বাইরে একটা নিস্তব্ধতা, যেন লোমহর্ষক কিছু। হঠাৎ করেই আমার কানে একটা ফিস ফিস করা শব্দ এলো, খুব মৃদু কিন্তু স্পষ্ট। মনে হলো কেউ যেন কিশোরীর নাম ধরে ডাকছে, অত্যন্ত কোমল আর মিষ্টি স্বরে, ঠিক যেমনটা কোনো মা তার সন্তানকে ডাকে সেইভাবে। কিশোরী পাশেই আধশোয়া হয়েছিল, তার চোখ বন্ধ। আমি প্রথমে ভাবছিলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু ডাকটা আবার এলো, আরো স্পষ্ট, আরো মধুর হয়ে। কিশোরী, আয়। আমি চমকে উঠলাম। এই ডাকটা খুব পরিচিত মনে হচ্ছে, যেন যেন আমারই কোনো নিকটাত্মীয় ডাকছে। কিশোরী নড়ে উঠল, তার চোখ দুটো আধ খোলা, কেমন যেন ঘোরগ্রস্তের মতো সে তাকিয়ে আছে। তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। আমি তার হাতটা ধরতেই সে আলতো করে আমার হাতটা ছাড়িয়ে নিল। কিশোরী, কি করছো এটা? আমি ফিস ফিস করে বললাম। আমার গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছিল না। সে কোনো উত্তর দিল না, বিছানা থেকে উঠে দাঁড়ালো, যেন ঘুমের ঘোরে হাঁটছে। তার পায়ে কোনো শব্দ নেই। সে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ঘুম নয়। তাকে তাকে যেন কোনো এক অদৃশ্য শক্তি আকর্ষণ করছে। কিশোরী, কিশোরী, থামো, থামো বলছি কিশোরী। আমি আতঙ্কিত হয়ে তার হাতটা ধরতে গেলাম, কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেলাম মাটিতে। অসম্ভব, কিছুতেই তাকে ওই নিশির ডাকে সাড়া দিতে দেব না আমি। আমি দ্রুত উঠে তার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিশোরী আমাকে দেখতে পেল না, অথবা দেখেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখ দুটো স্থির, যেন সে দূরের কোনো কিছু দেখছে। তার মুখে একটা মৃদু হাসি। বাইরের ফিসফিসানিটা আরো জোরালো হলো। এবার মনে হলো যেন অসংখ্য কণ্ঠস্বর একসঙ্গে কিশোরীকে ডাকছে। একটা শিরশিরে ঠান্ডা বাতাস কোথা থেকে যেন এসে ঘরের মধ্যে বয়ে গেল। কিশোরী আমার পাশ কাটিয়ে দরজার দিকে এগোলো, আর আমি পাগলের মতো তার হাতটা ধরতে চাইলাম, কিন্তু বারবার ব্যর্থ হলাম। সে কোনো কিছু শোনার মধ্যেই নেই। আমি অনুভব করলাম আমার গায়ের সমস্ত লোমগুলো খাড়া হয়ে গেছে। কিশোরী দরজার ছিটকিনিটা খুলল। বাইরে তখন গভীর অন্ধকার, আর সেই ডাক ক্রমশ জোরালো হচ্ছে, যেন তাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে এক অচেনা জগৎ। আমি নিরুপায় হয়ে তারানাথের দিকে তাকালাম। তিনি তখনও সেই পাশেই বসে আছেন,
শান্ত ভঙ্গিতে এবং গভীর ধ্যানে মগ্ন। তাকে দেখে মনে হচ্ছিল যেন বাইরের কোনো ঘটনায় তাকে স্পর্শ করতে পারছে না, কিন্তু আমি জানতাম একমাত্র তিনিই পারেন এই পরিস্থিতিতে আমাদেরকে বাঁচাতে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, উঠুন ঠাকুরমশাই। আমি মরিয়া হয়ে তারানাথকে ডাকতে লাগলাম। আমার গলার স্বর ভয়ে ফেটে যাচ্ছিল। কিশোরী দরজাটা খুলে ফেলেছে, তার একটা পা বাইরে বাড়িয়ে দিয়েছে। আমি জানি আর এক মুহূর্ত দেরি হলে হয়তো তাকে আর ফেরানো যাবে না। আমার চিৎকারে তারানাথ নড়ে উঠলেন। চোখ খুলেই তার ডান হাতটা উঠে এলো, যেন তিনি আগে থেকেই জানতেন কিছু একটা করতে চলেছে। তারানাথ নিচু গলায় একটা মন্ত্র পাঠ করলেন। মন্ত্রের প্রতিটা শব্দ যেন বজ্রের মতো ঘরের বাতাসে প্রতিধ্বনিত হলো। ওং হ্রিং কালী মহাকালী ভৈরবী স্বাহা। মন্ত্রের প্রথম শব্দটা শেষ না হতেই কিশোরের শরীরটা কেঁপে উঠল। সে বাইরে পা বাড়াতে গিয়েও থমকে গেল। তার মুখটা বিকৃত হয়ে উঠল, যেন সে অসহ্য কোনো যন্ত্রণায় কাতরাচ্ছে। বাইরে সেই মিষ্টি ডাকটা হঠাৎ করেই এক বীভৎস চিৎকারে রূপান্তরিত হলো। যেন মনে হলো কোনো অদৃশ্য সত্তা ভয় পেয়ে ক্রমশ দূরে সরে যাচ্ছে। তারানাথ ততক্ষণ চোখ খুলে উঠে বসলেন। তার চোখে এক গভীর শক্তি। তিনি দ্রুত বিছানা থেকে নেমে কিশোরীর দিকে এগিয়ে গেলেন। কিশোরী তখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছে। তার শরীরটা যেন প্রবল জ্বরে আক্রান্ত। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। তারানাথ কিশোরীর কপালে নিজের হাতটা রেখে তর্জনীটা ঠেকালেন। তার মুখ থেকে আবারও মন্ত্র বেরিয়ে এলো, এবার আরো জোরালো, যেন আরো শক্তিশালী হয়ে। মন্ত্রের প্রতিটা শব্দে যেন কিশোরীর শরীর থেকে কোনো কিছু একটা বেরিয়ে যাচ্ছিল। একসময় কিশোরীর শরীরটা টলে উঠল আর সে অজ্ঞান হয়ে আমার কোলে ঢলে পড়ল। আমি কিশোরীকে সামলে নিতেই তারানাথ দ্রুত দরজার বাইরে গিয়ে দেখলেন, বাইরে তখন নিস্তব্ধতা। কারোর কোনো চিহ্নই নেই, কেবল রাতের অন্ধকার। তিনি দরজাটা বন্ধ করে দিলেন। ওটার নিশি ডাক ছিল, এক অশুভ আত্মার ডাক, যা মানুষের মনকে বশ করে বাইরে টেনে নিয়ে যায়। যদিও বাইরে যেত তাহলে আর কোনোদিনও ফিরত না। আমার মনে হলো যেন এতক্ষণ আমার শ্বাস বন্ধ ছিল। আমি কিশোরীকে আঁকড়ে ধরে বসে রইলাম। গোলকুণ্ডার রহস্যের গভীরে ঢোকার আগেই আমাদের এত বড় বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এরপর আর কি অপেক্ষা করছে আমাদের জন্য কে জানে। নিশুতি রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের মনে একটা গভীর ছাপ ফেলেছিল। কিশোরী তখনও আমার কোলে নিশ্চল হয়ে শুয়েছিল। তার ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমি তার কপালে হাত দিলাম। শরীরটা এখনো ঠান্ডা। তারানাথ দরজায় ছিটকিনি লাগিয়ে আমাদের দিকে ঘুরলেন। তার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, স্বস্তি, সতর্কতা এবং এক ধরনের গভীর উপলব্ধি। ওকে বিছানায় শুইয়ে দাও, এখনও নিরাপদ। আমি আলতো করে কিশোরীকে বিছানায় শুইয়ে দিলাম। কম্বল দিয়ে ওকে ভালো করে ঢেকে দিলাম, যেন বাইরের কোনো অশুভ শক্তি ওকে স্পর্শ করতে না পারে। আমার নিজের শরীর তখনও কাঁপছিল। মনে হলো যেন একটা হিমশীতল স্রোত আমার শিরদাঁড়া দিয়ে নেমে যাচ্ছে। এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। নিশি ডাক, নামটা শুনেছিলাম বটে, কিন্তু কখনো ভাবিনি এমন ভয়াবহ কিছু সত্যিই হতে পারে। ঠাকুরমশাই, এটা কি ছিল? কিভাবে সম্ভব এটা? গোলকুণ্ডা বিভূতি। গোলকুণ্ডা শুধু একটা দুর্গ নয়, এর প্রতিটি ইঁটে মিশে আছে শত শত বছরের ইতিহাস, অসংখ্য আত্মাদের আর্তনাদ। এখানকার মাটি গভীর রহস্যে আবৃত। কিছু আত্মা মুক্তি পায়নি, তারা এই জায়গার সঙ্গে মিশে গেছে। এই নিশিঢাক তাদেরই এক ধরনের প্রকাশ। তারা তাদের জগতে টেনে নিয়ে যেতে চায় জীবিতদের, যাদের মন দুর্বল বা যারা একা বিচরণ করে। কিশোরীর দিকে তাকিয়ে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। ও তো এত দুর্বল প্রকৃতির মানুষ নয়।
কিন্তু হয়তো এই অজানা পরিবেশে চারপাশের রহস্য ওকে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত করেছিল। কিন্তু ঠাকুরমশাই কিশোরীকেই কেন, আমাদের কেন নয়? সাধারণত যারা এই ধরনের অশুভ শক্তির প্রতি সংবেদনশীল হয় তাদেরই তারা বেছে নেয়। কিশোরী মানসিকভাবে হয়তো কিছুটা অস্থির ছিল, যার কারণে সে সহজেই এর দ্বারা প্রভাবিত হয়েছে। আর এই গোলকুণ্ডার ইতিহাসে অনেক নারী অকালে প্রাণ হারিয়েছে। তাদের অতৃপ্ত আত্মারা হয়তো এখনও এখানে ঘুরে বেড়ায়। কথাগুলো শুনে আমার গাটা শিউরে উঠল। ঘরের মৃদু আলোয় তারানাথের মুখটা কেমন যেন রহস্যময় লাগছিল। তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ। তার এই আধ্যাত্মিক শক্তি আমাদের ভরসা জুগিয়েছিল। আর সেই গান, দিনের বেলায় যে গানটা আমরা শুনেছিলাম, সেই গানটা? সেই গানটাও তাদেরই অংশ। তবে সন্ধেবেলার গানটা ছিল শুধু একটা সতর্কবার্তা, একটা আমন্ত্রণের ইঙ্গিত। আর রাতের ডাকটা ছিল সরাসরি আক্রমণ। এটা এক ধরনের মোহ যা দিয়ে তারা মানুষকে সম্মোহিত করে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। গোলকুণ্ডার প্রতিটা রহস্য যেন এক এক করে আমাদের সামনে উন্মোচিত হচ্ছিল, আর প্রতিটা রহস্যই পূর্বের চেয়ে অধিক ভয়ঙ্কর। ভোরের আলো যখন জানলার গড়াদের ফাঁক দিয়ে ভেতরে এলো, তখন আমাদের মনে কিছুটা স্বস্তি ফিরে এলো। কিশোরী তখনও ঘুমে আচ্ছন্ন, তার মুখটা এখন শান্ত দেখাচ্ছিল। তারানাথ ইতিমধ্যেই উঠে নিজের সকালের জব সেরে নিয়েছেন। তার চেহারায় রাতের কোনো ছাপ নেই, বরং এক নতুন দৃঢ়তা। আমরা কি আর এখানে থাকবো ঠাকুরমশাই? এই জায়গাটা তো নিরাপদ বলে মনে হচ্ছে না। ভয় পেলে চলবে না বিভূতি। আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। গোলকুণ্ডার রহস্য উন্মোচন করতে গেলে এমন বিপদের সম্মুখীন হতেই হবে। আর এই নিশিডাকের অভিজ্ঞতা আমাদের জন্য একটা শিক্ষা। এখন আমরা আরও সতর্ক থাকব। তিনি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। চলো, আমরা এখানকার স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলি। এখানকার কেল্লা সম্পর্কে, এখানকার ইতিহাস সম্পর্কে তাদের কাছ থেকে অনেক অজানা তথ্য থাকতে পারে। হয়তো রাতের ঘটনার কোনো ব্যাখ্যাও পাওয়া যেতে পারে। কিশোরী তখনও ঘুমোচ্ছিল। তাকে একা রেখে যেতে আমার মন কিছুতেই চাইছিল না, কিন্তু তারানাথের যুক্তিও একেবারে ফেলনা ছিল না। কিশোরীর সুরক্ষার জন্য আমাদের আরও তথ্য জানা দরকার। ঠাকুরমশাই, কিশোরী ঘুমাচ্ছে, আমরা গেলে ও একা থাকবে। চিন্তা করো না, এখন দিনের আলো, আর মন্ত্রের প্রভাবে অশুভ শক্তি সহজে ওকে ছুঁতে পারবে না। আর আমরা বেশি দূরেও যাব না। চলো। আমরা দুজন গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম। সকালের আলোয় চারপাশটা রাতের মতো অত ভীতিজনক লাগছিল না। আমরা প্রথমে একটা কাছের চায়ের দোকানে গেলাম, যেখানে কিছু স্থানীয় লোক জড়ো হয়েছিল। তারানাথ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। তিনি কেল্লার ইতিহাস, তার রহস্যময় দিকগুলো নিয়ে প্রশ্ন করছিলেন। একজন বয়স্ক লোক, যার নাম রঘু, কেল্লার ইতিহাস সম্বন্ধে খুঁটিনাটি জানত। সে বলল, সাধু বাবা, এই কেল্লার প্রতিটা পাথরের পেছনে এক একটা কাহিনী আছে। বিশেষ করে এখানকার রাজকীয় পরিবারের মেয়েদের নিয়ে অনেক লোককথা প্রচলিত। অনেকেই বলে যারা অকালে প্রাণ হারিয়েছে তাদের আত্মা এখনো ঘুরে বেড়ায়। আর নিশিডাকের কথা শুনেছেন? নিশিডাক? হ্যাঁ বাবা, এই দুর্গের আশেপাশের গ্রামে বহু বছর ধরে এই ধরনের ঘটনা ঘটে আসছে। বিশেষ করে নতুন আসা মানুষ যারা এই স্থানের শক্তি সম্পর্কে অবগত নয়, তারাই এর শিকার হয়। সে একটা পুরনো গল্প বলতে শুরু করলো। বহু বছর আগে এই দুর্গের এক রাজকন্যা, যার নাম ছিল রানী দিব্যবতী, তাকে এক নিষ্ঠুর শত্রুর হাতে প্রাণ দিতে হয়েছিল। তার আত্মা নাকি আজও শান্তি পায়নি, বিশেষ করে পূর্ণিমার রাতে, অথবা যখন কোনো নতুন আত্মা এই স্থানে আসে তখন তার অতৃপ্ত আত্মা নাকি তাদের কাছে ফিরে আসার ডাক দেয়। কেউ কেউ বলে রানী দিব্যবতীর আত্মাই রাতের বেলায় মেয়েদের আকর্ষণ করে বাইরে টেনে নিয়ে যায়। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রানী দিব্যবতী? কিশোরীকে কি তবে রানী দিব্যবতীর আত্মায় ডাকছিল? আচ্ছা, তিনি কি গান ভালোবাসতেন? হ্যাঁ দাদা,
রানী ছিলেন একজন অতুলনীয় নৃত্যশিল্পী এবং গায়িকা। তার গান নাকি প্রজাদের মুগ্ধ করত। বিষয়টা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। কিশোরীর গান গাওয়ার ক্ষমতা এবং রাতের সেই মিষ্টি ডাকের সুরের মধ্যে একটা যোগসূত্র নিশ্চয়ই ছিল। তাহলে এই অশুভ শক্তির থেকে বাঁচার উপায় কি? এই কেল্লার ভেতরেই একটা গুপ্ত মন্দির আছে, যেখানে কেল্লার রাজগুরুরা পুজো করতেন। বলা হয় সেই মন্দিরে এক বিশেষ মূর্তি আছে যা এই অশুভ আত্মাদের শান্ত রাখতে পারে। কিন্তু সেই মন্দিরটি খুঁজে পাওয়া খুব কঠিন এবং তার প্রবেশদ্বার খুব সুরক্ষিত। তারানাথ এবং আমি একে অপরের দিকে তাকালাম। আমাদের নতুন লক্ষ্যটা ঠিক হয়ে গিয়েছিল। সেই গুপ্ত মন্দির খুঁজে বের করতেই হবে এবং সেই অশুভ আত্মার উৎস বের করে তাকে শান্ত করতে হবে। গোলকুণ্ডার রহস্য জাল আরও গভীর হচ্ছিল, আর আমরা তার গভীরে প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছিলাম। গেস্ট হাউসে ফিরে আসার পর কিশোরীকে সুস্থ দেখে আমাদের সবার মনে একটু স্বস্তি ফিরে এলো। রাতের সেই বিভীষিকাময় ঘটনার পর কিশোরী সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে, যেন কিছুই ঘটেনি। সে আরাম করে বসে চা খাচ্ছিল। আমি একটা হাঁপ ছেড়ে বললাম, কিশোরী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বিভূতি, আমি একদম ঠিক আছি। কাল রাতে কি হয়েছিল আমার মনে নেই। তার এই দ্রুত স্বাভাবিক হয়ে যাওয়াটা আমাকে অবাক করল। তারানাথও তার দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়েছিলেন, যেন কিছু একটা বোঝার চেষ্টা করছেন। তারপর তিনি বললেন, ভাগ্যিস সঠিক সময়ে পৌঁছতে পেরেছিলাম। এবার আমাদের এই গেস্ট হাউস ছাড়তেই হবে। কেন ঠাকুরমশাই? আমরা তো এখানেই সুরক্ষিত আছি। না, এই জায়গাটা এখন আর নিরাপদ নয়। এখানকার শক্তি আমাদের জন্য উপযুক্ত নয়। দুর্গের কাছাকাছি কোনো গ্রামে আমাদের থাকতে হবে, তাতে দুর্গের শক্তি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা তার কথায় সায় দিলাম। দুপুরের খাওয়া খেয়েই আমরা গেস্ট হাউস ছেড়ে বেরিয়ে পড়লাম। তারানাথ আমাদের নিয়ে দুর্গের নিকটবর্তী একটা ছোট্ট গ্রামের দিকে রওনা দিলেন। গ্রামের পরিবেশ বেশ নিরিবিলি, চারপাশে সবুজের সমারোহ। গ্রামের মাঝখানে একটা ছোট্ট কিন্তু বেশ পুরনো দশমহাবিদ্যার মন্দির। মন্দিরের সামনে দাঁড়িয়ে তারানাথ এক অদ্ভুত শান্তিতে চোখ বুঝলেন। তিনি বললেন, এই মন্দিরেই আমরা প্রথমে প্রবেশ করব। মন্দিরের ভেতরে ঢুকেই মনটা কেমন যেন শান্ত হয়ে গেল। মন্দিরের পূজারী ছিলেন একজন বয়স্ক সৌম্য দর্শন ব্যক্তি। তার নাম হরিপ্রসাদ শাস্ত্রী। তারানাথ পূজারীর কাছে গিয়ে নিজের পরিচয় দিলেন এবং গোলকুণ্ডা রহস্য উন্মোচনের উদ্দেশ্যে ব্যাখ্যা করলেন। রাতের নিশি ডাকের ঘটনাটাও তিনি সবিস্তারে বললেন তাকে। সব শুনে পূজারী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখ খুলে বললেন, বাবা, আপনারা সঠিক জায়গায় এসেছেন। এই মন্দির মা দশমহাবিদ্যার আশীর্বাদে পূর্ণ। এখানে আপনারা সুরক্ষিত থাকবেন। পূজারী অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন মন্দিরেরই পাশে একটি ছোট্ট ঘরে। দুপুরে আমরা মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করলাম। সেদিনের মতো আমরা ওনার দেখানো সেই বাড়িতেই বিশ্রাম নিলাম। বিকেলের দিকে পূজারী হরপ্রসাদ শাস্ত্রী আমাদের দুর্গের কিছু অন্ধকার ইতিহাসের কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, বাবা, আপনারা যে নিশি ডাকের কথা বলেছেন সেটা নতুন কিছু নয়। এই দুর্গে বহু বছর ধরে এমন ঘটনা ঘটে আসছে। এই দুর্গের প্রতিষ্ঠা থেকেই এখানে নরবলির চল ছিল। বিশেষ করে যখন কোনো বড় যুদ্ধ আসত অথবা রাজ পরিবারে কোনো সংকট দেখা দিত, তখন দেবতাকে তুষ্ট করার জন্য নরবলি দেওয়া হতো। এই দুর্গের গভীরে এমন কিছু অশুভ আত্মা আছে যারা নরবলির মাধ্যমে শক্তি অর্জন করত। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো কবন্ধ। কবন্ধ হলো এমন এক সত্তা যার ধর আছে কিন্তু মাথা নেই। সে নাকি অতীতে অসংখ্য নরবলির সাক্ষী। যখনই কোনো বলি দেওয়ার সময় আসে
তখনই কবন্ধ সক্রিয় হয়ে ওঠে। এই নরবলির প্রথা বহু বছর আগে বন্ধ হয়ে গেলেও সেই অতৃপ্ত আত্মারা এখনো এই দুর্গের গভীরে লুকিয়ে আছে। তারা সুযোগ পেলেই নতুন করে নরবলি দিতে চায়, নিজেদের শক্তি ফিরিয়ে আনার জন্য। এইসব কথা শুনে আমাদের বুকের ভেতরটা ছমছম করে উঠল। গোলকুণ্ডার রহস্য আরো গভীর এবং ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। মন্দিরে আমাদের দিন দুয়েক ভালোই কাটল। আমরা পূজারীর কাছ থেকে দুর্গের ইতিহাস সম্পর্কে আরো অনেক কিছু জানলাম। কিন্তু তৃতীয় দিনের সন্ধ্যায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। পূজারী হরপ্রসাদ শাস্ত্রীর একমাত্র মেয়ে গৌরী নিখোঁজ হয়ে গেল। গৌরী ছিল বছর 10-12 একটি হাসি খুশি মেয়ে। সে মন্দিরের ভেতরে পূজার কাজকর্ম করছিল, কিন্তু হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পূজারী দিশাহারা হয়ে পড়লেন। তিনি চারিদিকে ছোটাছুটি করতে লাগলেন। পূজারী তারানাথের কাছে ছুটে এলেন, তারপর হাউমাউ করে কেঁদে উঠলেন। সব শুনে উনি পূজারীকে আশ্বস্ত করে পাঠিয়ে দিলেন এবং তারানাথ দ্রুত চোখ বন্ধ করে চন্দ্র দর্শন করলেন, যা তার আধ্যাত্মিক শক্তির এক বিশেষ দিক। কিছুক্ষণ পরেই তার মুখটা গম্ভীর হয়ে এলো। কবন্ধ গৌরীকে দুর্গের ভেতরে নিয়ে যাচ্ছে, সে ওকে বলি দিতে চাইছে। খবরটা তারানাথ পূজারীকে দিলেন। শুনেই পূজারী কান্নায় ভেঙে পড়লেন। আমার গৌরী, আমার ছোট্ট গৌরী। সময় নষ্ট করার মতো এক মুহূর্ত ছিল না। তারানাথ দ্রুত মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। তিনি মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখে এক দৃঢ় সংকল্প। তিনি মন্ত্রোচ্চারণ করতে লাগলেন এবং তারপর মায়ের মূর্তির পাশ থেকে একটা ত্রিশূল তুলে নিলেন। এটা কোনো সাধারণ ত্রিশূল ছিল না, এটা ছিল দেবীরই এক বিশেষ অস্ত্র, যা অশুভ শক্তির দমন করার জন্য ব্যবহৃত হয়। তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, আমরা এখনই রওনা দেব। গৌরীকে বাঁচাতেই হবে, কবন্ধের হাত থেকে ওকে ফিরিয়ে আনতেই হবে। তারানাথের চোখে আমি এক অলৌকিক শক্তি দেখতে পেলাম। হাতে দেবীর অস্ত্র নিয়ে তিনি যেন এক যুদ্ধক্ষেত্রে নামতে চলেছেন। আমরাও তার সঙ্গে চললাম। আমাদের মনে তখন ভয় ছাপিয়ে এক অদ্ভুত উত্তেজনা আর কর্তব্যবোধ প্রকাশ পাচ্ছে। গোলকুণ্ডার রহস্যে প্রবেশ করবার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম। এইবার সরাসরি কবন্ধের মোকাবিলা করতে হবে। তারানাথ হাতের ত্রিশূলটা নিয়ে দ্রুত মন্দিরের বাইরে বেরিয়ে এলেন। তার চোখে তখন এক অন্য রকমের তেজ। পূজারী হরপ্রসাদ শাস্ত্রী কাঁদতে কাঁদতে আমাদের সঙ্গ নিলেন। তার একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত। আমি আর কিশোরীও তাদের পিছু নিলাম। আমাদের মনে তখন ভয় ছাপিয়ে এক দৃঢ় সংকল্প। গ্রামের অন্ধকার পথ দিয়ে আমরা দ্রুত দুর্গের দিকে এগিয়ে চললাম। তারানাথ মন্ত্র জপতে জপতে যাচ্ছিলেন। তার চারপাশে এক অদৃশ্য শক্তি বলয় তৈরি হয়েছিল। দুর্গের প্রবেশপথের কাছাকাছি আসতেই বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। একটা শীতল অশুভ অনুভূতি চারদিক থেকে আমাদের ঘিরে ধরল। তারানাথ বললেন, কবন্ধ দুর্গের গভীরে, সেখানে আগে নরবলি হতো, সেখানেই গৌরীকে নিয়ে যাচ্ছে। তার কণ্ঠস্বরে কোনো কম্পন ছিল না, বরং ছিল অসীম আত্মবিশ্বাস। দুর্গের ভেতরে প্রবেশ করার পর পরিবেশ আরো লোমহর্ষক হয়ে উঠল। চারিদিকে ঘন অন্ধকার। পুরনো পাথরের দেওয়ালগুলো যেন অসংখ্য আর্তনাদ বুকে ধরে আছে। বাতাসে কেমন একটা পচা দুর্গন্ধ। আমাদের টর্চের আলোয় পাথরের মেঝেতে জমাট বাঁধা রক্তের পুরনো ছাপ দেখা যাচ্ছিল, যা দেখে আমার গা গুলিয়ে উঠল। আমরা দুর্গের সরু অন্ধকার পথ দিয়ে এগিয়ে চললাম। মাঝে মাঝেই তারানাথ থেমে মন্ত্র জপছিলেন আর তার হাতের ত্রিশূলটা ধরে দেবীর নাম করছিলেন। টর্চের আলোয় আমরা এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা বিকট শব্দে দুর্গ কেঁপে উঠল। মনে হলো যেন মাটি ফুঁড়ে কিছু একটা উঠে আসছে। কবন্ধ! পূজারী আতঙ্কে চিৎকার করে উঠলেন। একটা খোলা চত্বরে পৌঁছলাম আমরা। জায়গাটা দুর্গের অন্য অংশের চেয়ে একটু বড়। মাঝখানে একটা উঁচু বেদি,
যেটা দেখে মনে হলো নরবলির জন্য ব্যবহৃত হতো। আর ঠিক সেইখানেই বেদির ওপরে অজ্ঞান অবস্থায় পড়েছিল গৌরী। তার চারপাশে একটা অন্ধকার ঘিরে ছিল, আর গৌরীর ঠিক সামনে দাঁড়িয়েছিল এক দানবীয় আকৃতির বিভৎস সত্তা, কবন্ধ। কবন্ধের মাথা ছিল না, তার বিশাল পেশিবহুল ধরটা অন্ধকারে ছায়ায় ঢাকা। তার বুক থেকে দুটো জ্বলন্ত চোখ যেন অঙ্গারের মতো জ্বলছিল। তার হাতে বিশাল একটা লোহার খাঁড়া, যেটা দিয়ে সে বলি দিতে প্রস্তুত হচ্ছিল। তার মুখ ছিল না, কিন্তু বিভৎস গর্জন যেন তার শরীর থেকে বেরিয়ে আসছিল ঘন ঘন, যা গোটা দুর্গটাকে কাঁপিয়ে দিচ্ছিল। তারানাথ এক মুহূর্ত দেরি করলেন না। ওং রিং কালী মহাকালী ভৈরবী স্বাহা। উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করতে করতে তিনি ত্রিশূল হাতে কবন্দের ওপর ঝাঁপিয়ে পড়লেন। কবন্দ তারানাথকে দেখে আরো হিংস্র হয়ে উঠল। সে তার খড়গ দিয়ে তারানাথের দিকে আঘাত হানতে চাইল, কিন্তু তারানাথের গতি ছিল অবিশ্বাস্য। তিনি ত্রিশূলের এক ঝলকে কবন্ধের আঘাত এড়িয়ে গেলেন। এক ভয়ানক যুদ্ধ শুরু হলো। তারানাথ তার সমস্ত আধ্যাত্মিক শক্তি দিয়েই লড়াই করে যাচ্ছিলেন। ত্রিশূলের প্রতিটা আঘাতে কবন্ধের শরীর থেকে একটা বিকট আর্তনাদ বেরিয়ে আসছিল। কবন্ধের গতি ছিল দানবীয়। সে বারবার তারানাথকে তার বিশাল দেহ দিয়ে পিষে ফেলার চেষ্টা করছিল। তার খড়গের আঘাতগুলো তারানাথ নিপুণভাবে এড়িয়ে যাচ্ছিলেন। কবন্ধের বিকট গর্জন আর ত্রিশূলের তীক্ষ্ণ শব্দে দুর্গের ভেতরে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হলো। আমরা দূরে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম, কিন্তু তারানাথের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস ছিল। লড়াই চলতেই থাকলো। কবন্ধ ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। তারানাথের প্রতিটা আঘাত যেন তার শক্তি শুষে নিচ্ছিল। একসময় তারানাথ এক অপ্রতিরোধ্য ভঙ্গিতে ত্রিশূল কবন্ধের বুকের মাঝখানে গিঁথে দিলেন। জয় মা দশ মহাবিদ্যা। তারানাথ চিৎকার করে উঠলেন। ত্রিশূল বিঁধতেই কবন্ধের ধরটা বিকট শব্দ করে কাঁপতে শুরু করল। তার বুক থেকে জ্বলন্ত চোখ দুটো মিলিয়ে গেল, আর বিশাল শরীরটা ধীরে ধীরে ধূসর ছায়ায় রূপান্তরিত হতে শুরু করল। তারপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। কবন্ধের আতঙ্কজনক উপস্থিতি আর রইল না। কবন্ধ মিলিয়ে যেতেই দুর্গের ভেতরকার বাতাস হালকা হয়ে গেল। সেই অশুভ অনুভূতিটাও কেটে গেল। তারানাথ দ্রুত গৌরীর দিকে এগিয়ে গেলেন। গৌরী তখনও অজ্ঞান হয়ে বেদির উপরে পড়েছিল। তারানাথ গৌরীর কপালে হাত রেখে মন্ত্র জপলেন। কিছুক্ষণ পরেই গৌরী চোখ খুলল। সে সম্পূর্ণ স্বাভাবিক ছিল, যেন কিছুই ঘটেনি। সে চোখ মেলে তার বাবাকে দেখল। তারপর হাসি মুখে তারানাথের দিকে তাকালো। পূজারী তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে আনন্দের অশ্রু। বাবা, আপনি আপনি আমার মেয়েকে জীবন দিলেন। মা দশ মহাবিদ্যা আপনার আপনার মঙ্গল করুন, মঙ্গল করুন। মা দশ মহাবিদ্যার ইচ্ছাতেই সব হয়েছে। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। কবন্ধের আতঙ্ক থেকে গৌরী মুক্ত হয়েছে, আর আমরাও এক ভয়ঙ্কর অধ্যায়ের ইতি ঘটালাম। কবন্ধের সঙ্গে লড়াইয়ের পর কদিন মন্দিরে বিশ্রাম নিলাম। গৌরী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। পূজারীর মুখেও স্বস্তি ফিরেছে। কিন্তু তারানাথের চোখে আমি এক নতুন সংকল্প দেখতে পাচ্ছিলাম। তিনি জানতেন গোলকুণ্ডার রহস্য এখনো সম্পূর্ণ উন্মোচিত হয়নি। কবন্ধ ছিল একটা অংশ মাত্র। আরো গভীর অন্ধকার দুর্গের ভিতরে লুকিয়ে আছে। এক বিকেলে তারানাথ বললেন, আমার মনে হচ্ছে দুর্গের সবচেয়ে শক্তিশালী অশুভ আত্মাটা এখনো লুকিয়ে আছে। কবন্ধ ছিল তার একটা অনুচর মাত্র। এই অমাবস্যায় আমি একাই দুর্গের গভীরে প্রবেশ করব। একা ঠাকুরমশাই? এটা খুব বিপজ্জনক হতে পারে কিন্তু। হ্যাঁ ঠাকুরমশাই, আমরাও আপনার সঙ্গে যাব। না, এই কাজটা আমাকে একাই করতে হবে। এই অমাবস্যার রাতে অশুভ শক্তিরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আমি তন্ত্রমন্ত্রের সাহায্যে তাদের মোকাবিলা করব। তোমরা থাকলে আমার একাগ্রতা বিঘ্নিত হতে পারে, আর তোমাদের বিপদও বাড়বে। আমরা যতই অনুনয় বিনয় করি না কেন,
তারানাথ তার সিদ্ধান্তে অটল রইলেন। তিনি জানতেন যে এই অমাবস্যাই সেই চূড়ান্ত মোকাবিলা করার সঠিক সময়। তবে আমরা মনে মনে এক অন্য পরিকল্পনা করে রেখেছিলাম। তারানাথের কথা শুনে আমরা চুপ করে থাকলেও সিদ্ধান্ত নিলাম যে আমরাও তার পিছু নেব। তাকে একা এমন ভয়ঙ্কর অভিযানে পাঠানোটা আমাদের কাছে অসম্ভব মনে হলো। অমাবস্যার রাত এলো। চারদিকে খুটখুটে অন্ধকার, আকাশে চাঁদ নেই। যেন প্রকৃতিও সেই দুর্গের ভিতরে লুকিয়ে থাকা অশুভ শক্তির কাছে হার মেনেছে। মন্দিরের ভিতরে তারানাথ গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কিছুক্ষণ পর উনি উঠে দাঁড়ালেন। তার পরনে লাল ধুতি, কপালে সিঁদুরের তিলক, হাতে রুদ্রাক্ষের মালা। তাকে দেখে এক অসীম শক্তিমান সাধক বলে মনে হচ্ছিল। তিনি শান্তভাবে বললেন, আমি চললাম। তার কণ্ঠস্বরে কোনো ভয় ছিল না, ছিল শুধু দৃঢ়তা। তারানাথ মন্দির থেকে বেরিয়ে দুর্গের দিকে এগিয়ে গেলেন। তার অদৃশ্য হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি আর কিশোরী চুপচাপ তার পিছু নিলাম। আমরা কালো পোশাক পরেছিলাম যাতে অন্ধকারে আমাদের দেখা না যায়। হাতে শুধু দুটো টর্চ। আমাদের বুকটা ধরফর করছিল, কিন্তু তারানাথকে একা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমরা জানতাম তারানাথ কতটা শক্তিশালী, কিন্তু অমাবস্যার রাতে দুর্গের ভেতরে কি অপেক্ষা করছে তা আমরা কেউই অনুমান করতে পারছিলাম না। আমরা সাবধানে দুর্গের ভিতরে প্রবেশ করলাম। অমাবস্যার নিকষ কালো অন্ধকারে দুর্গটা আরও ভীতিময় লাগছিল। তারানাথের মন্ত্রের মৃদু শব্দ অনুসরণ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তার মন্ত্রের সুর বাতাসে যেন এক অদ্ভুত কম্পন সৃষ্টি করছিল। দুর্গের ভিতরে প্রবেশ করতেই আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। তারানাথ একটা বড় প্রাঙ্গণের মাঝখানে দাঁড়িয়ে মন্ত্র জপ করছেন। তার চারপাশে অসংখ্য ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। সেগুলো দেখতে মানুষের মতো হলেও তাদের আকার বিকৃত এবং চোখগুলো জলজল করে চলছে। সেগুলো ছিল বিভিন্ন অশুভ আত্মার দল, যারা তারানাথকে ঘিরে ধরবার চেষ্টা করছিল। অশুভ আত্মারা তারানাথের দিকে হাত বাড়াচ্ছিল, তাকে স্পর্শ করবার চেষ্টা করছিল, কিন্তু তারানাথের মন্ত্রের শক্তি তাদের বারবার বাধা দিচ্ছিল। একটা অদৃশ্য দেওয়াল যেন তারানাথকে ঘিরে রেখেছিল, যার কারণে অশুভ আত্মারা তার কাছে পৌঁছতে পারছিল না। হঠাৎ করেই বাতাসের মধ্যে একটা বিকট চিৎকার শোনা গেল। মনে হলো যেন অসংখ্য আত্মা একসঙ্গে আর্তনাদ করছে। তারানাথ এক মুহূর্তের জন্য নড়ে উঠলেন। তার চারপাশে থাকা ছায়ামূর্তিগুলো আরো হিংস্র হয়ে উঠল। একটা আত্মা তারানাথের খুব কাছাকাছি এসে গেল। তারানাথ দ্রুত হাতে রুদ্রাক্ষের মালা দিয়ে সেই আত্মার দিকে আঘাত করলেন। আত্মাটা আর্তনাদ করে পিছনে সরে গেল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। তারানাথ উচ্চস্বরে বললেন, তোমরা দুর্বল আত্মা, তোমাদের শক্তি আমাদের কাছে কিছুই নয়। কিন্তু তারানাথের কথা শেষ হতে না হতেই আরও কয়েকটা আত্মা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। এই আত্মাগুলো আগেরগুলোর চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছিল। তারা তারানাথের চারপাশের অদৃশ্য বলয়টা ভেদ করবার চেষ্টা করছিল। তারানাথের মন্ত্রর সুর যেন আরও জোরালো হলো, কিন্তু তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছিল। আমি আর কিশোরী পাথরের আড়ালে লুকিয়ে কাঁপছিলাম। তারানাথ একা অশুভ শক্তির আত্মার মোকাবিলা করছিলেন। আমরা অনুভব করছিলাম এটা শুধু একটা অভিযান নয়, এটা যেন আলো আর অন্ধকারের একটা মহাযুদ্ধ। দুর্গের প্রতিটা কোণ থেকে যেন অন্ধকার শক্তিরা বেরিয়ে এসে তারানাথকে ঘিরে ধরছিল। তারানাথ চোখ বন্ধ করে আরো গভীরভাবে মন্ত্র জপ করতে লাগলেন। তার শরীর থেকে একটা তীব্র জ্যোতি বিকিরিত হতে লাগলো, যা অশুভ আত্মাদের দূরে ঠেলে দিচ্ছিল। কিন্তু সেই শক্তিমান আত্মাটা যার কথা তারানাথ বলেছিলেন সেটা তখনও আসেনি। আমরা জানি না সেই আত্মাটা কতটা শক্তিশালী হবে, আর তারানাথ একাই তার মোকাবিলা করতে পারবেন কিনা। অসংখ্য অশুভ আত্মার বেষ্টনী থেকে কোনো মতে নিজেকে মুক্ত করে তারানাথ দুর্গের আরও গভীরে প্রবেশ করলেন। আমরা তার পিছু পিছু যাচ্ছিলাম, নিঃশ্বাস বন্ধ করে। দুর্গের ভিতরের বাতাস ক্রমশ ভারী হয়ে আসছিল, যেন অসংখ্য অতৃপ্ত আত্মা চারপাশে নিঃশ্বাস ফেলছে। তারানাথ এক সরু অন্ধকার গুপ্ত সুড়ঙ্গের সামনে এসে দাঁড়ালেন। সুড়ঙ্গের মুখে একটা প্রাচীন লোহার দরজা, তাতে মরচে ধরেছে।
তারানাথ মন্ত্রোচ্চারণ করতেই দরজাটা এক বিকট শব্দ করে খুলে গেল, যেন ঘুমন্ত কোনো দৈত্য জেগে উঠেছে। সুড়ঙ্গের ভেতরে ছিল খুটখুটে অন্ধকার আর পচা মাটির গন্ধ। তারানাথ সাথে করে হ্যারিকেন এনেছিল। সেই আলো ফেলে সাবধানে প্রবেশ করল ভিতরে। আমরাও দ্বিধা ভরা মন নিয়ে তার পিছু নিলাম। সুড়ঙ্গটা আঁকাবাঁকা পথ নিয়ে নেমে গেছে। মনে হচ্ছিল যেন পৃথিবীর গভীরে কোনো অজানা স্থানে আমরা প্রবেশ করছি। কিছুক্ষণ হাঁটার পর সুড়ঙ্গটা একটা বড়সড় গুহার মতো জায়গায় এসে শেষ হলো। গুহার মাঝখানে একটা হাড়ি কাঠ, যেটা দেখে গা শিউরে উঠল আমার। এটা নিশ্চয়ই নরবলি দেওয়ার জন্য ব্যবহৃত হতো। তারানাথ হাড়ি কাঠের সামনে গিয়ে বসলেন। তারপর তার ছোলা থেকে কিছু শুকনো কাঠ বের করে হাড়ি কাঠের সামনে একটা ছোট্ট আগুন জ্বালালেন। আগুনের শিখা গুহার দেওয়ালে ছায়া ফেলছিল। তারানাথ নিজের মনেই শান্ত স্বরে বললেন, এবার আমাকে চুন্নিবাইয়ের অভিশপ্ত আত্মাকে জাগিয়ে তুলতে হবে। চুন্নিবাইয়ের নাম শুনে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। পূজারীর কাছে শুনেছি চুন্নিবাই ছিল গোলকুণ্ডার এক বিখ্যাত নর্তকী, যাকে একসময় নিষ্ঠুরভাবে বলি দেওয়া হয়েছিল। তার অতৃপ্ত আত্মাই নাকি এই দুর্গের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। তাকে ডাকার এক গুচ্ছ মন্ত্র আছে, সেটা তারানাথ আমাদেরকে বলেছিল। তারানাথ চোখ বন্ধ করে গভীর মন্ত্র জপতে শুরু করলেন। তার কণ্ঠস্বর গুহার পাথরের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। তার জপ করা মন্ত্রের প্রতিটা শব্দে যেন এক চাপা উত্তেজনা ছিল। ওং চন্নিবায় জাগরিত ভব, ওং চন্নিবায় জাগরিত ভব, আবির্ভূষে ত্বং মহাদেবী। তারানাথ বেশ কয়েকবার চুন্নিবাইয়ের নাম ধরে ডাকলেন। প্রথমবার কিছুই হলো না। দ্বিতীয়বার ডাকতেই গুহার ভেতরে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। তৃতীয়বার তারানাথ যখন ডাকলেন, তখন হঠাৎ করেই সারা দুর্গটা যেন জেগে উঠল। আমাদের কানে এলো এক অদ্ভুত শব্দ। দূরে দুর্গের ওপরের অংশে যেন নাচ গানের শব্দ গুঞ্জিত হচ্ছে। প্রথমে মৃদু, তারপর ক্রমশ জোরালো হলো। মনে হলো যেন কোনো প্রাচীন দরবারে আবার উৎসব শুরু হয়েছে, যেখানে শত শত নর্তকে নৃত্য করছে আর বাদ্যযন্ত্রীরা তাদের তালে বাজিয়ে চলেছেন। সেই সুরগুলো কেমন যেন অশুভ, কানে এলেও মনকে অশান্ত করে তুলছিল। আমরা ভয় পেয়ে গেলাম। কিশোরী আমার হাতটা শক্ত করে চেপে ধরল। নাচ গানের শব্দের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে একটা নতুন শব্দ আমাদের কানে আসতে লাগলো। সিঁড়ির ধাপে নূপুরের রুনুঝুনু শব্দ। খুব কাছ থেকেই সেই শব্দ আসছে বলে মনে হচ্ছিল। মনে হলো যেন অদৃশ্য কোনো নর্তকী ধাপে ধাপে আমাদের দিকে এগিয়ে আসছে। নূপুরের শব্দ ক্রমশ স্পষ্ট হয়ে উঠল, যেন সে আমাদের ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। তারপর সেই ভয়ঙ্কর মূর্তিটা এলো। একদল মেয়েলির অট্টহাসিতে গুহা ভরে উঠল। সেই হাসি ছিল কুৎসিত, নির্মম আর ভয়ঙ্কর। মনে হলো যেন অসংখ্য অতৃপ্ত আত্মা একসঙ্গে হাসছে, আর তাদের হাসির শব্দে যেন দুর্গ কেঁপে উঠছে। সেই হাসি শুনে আমাদের সারা শরীর কাঁটা দিয়ে উঠল। অট্টহাসির সঙ্গে সঙ্গেই হাড়ি কাঠের আগুনটা দপ করে জ্বলে উঠল। আগুনের আলোয় আমরা দেখলাম আমাদের চারপাশে অসংখ্য ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। তারা অট্টহাসি হাসছে আর নূপুরের শব্দ তুলছে ঘন ঘন। তাদের বিকৃত দেহ, শূন্য চোখ দেখে মনে হলো যেন সাক্ষাৎ নরকের দ্বার খুলে গেছে। তারানাথ তখনও চোখ বন্ধ করে মন্ত্র জপ করছিলেন। তার মুখটা পাথরের মতো দৃঢ় ছিল। তিনি যেন সেই সমস্ত অশুভ শক্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এই চুন্নিবাইয়ের আত্মা যে কতটা ভয়ঙ্কর হতে পারে আর তারানাথ কিভাবে তার মোকাবিলা করবেন, তা আমরা কেউই জানতাম না। গুহার ভেতরে তখন নাচ গান, নূপুরের শব্দ আর মেয়েলি অট্টহাসিতে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি হলো, যা আমাদের মনে এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল। অট্টহাসির সঙ্গে সঙ্গে গুহার ভেতরের বাতাস যেন আরো ঠান্ডা আর ভারী হয়ে উঠল। আমরা অনুভব করতে পারছিলাম একটা হিমশীতল উপস্থিতি আমাদের চারপাশ ঘিরে ধরেছে। তারানাথ তখনও ধ্যানে মগ্ন। তার মন্ত্রের স্বর ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছিল। হে
এই নূপুরের রুনুঝুনু শব্দ আরো স্পষ্ট হয়ে উঠছিল। মনে হলো যেন সে আমাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। তারপর আগুনের শিখার সামনে ধীরে ধীরে একটা অস্পষ্ট অবয়ব ফুটে উঠতে লাগলো। প্রথমে শুধু আবছা ছায়া, তারপর ধীরে ধীরে এক নারীর রূপ। তার পরনে দামি পোশাক, কিন্তু তাতে কালিমার ছাপ। তার চুল এলোমেলো কিন্তু ফ্যাকাশে। তার চোখ দুটো যেন গভীর শূন্যতা নিয়ে চলছে। এ ছিল চুন্নিবাই, গোলকুন্ডার সেই অভিশপ্ত নর্তকী। তার রূপে ছিল এক অস্বাভাবিক আকর্ষণ, কিন্তু সেই আকর্ষণের আড়ালে ছিল এক হিমশীতল ভয়। চুন্নিবাই আগুনের চারপাশে নাচতে শুরু করল। তার নাচ ছিল অদ্ভুত এবং ভয়ঙ্কর সুন্দর। প্রতিটা পদক্ষেপে নূপুরের রুনুঝুনু শব্দ যেন গুহার পাথরের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। তার হাত এবং পায়ের ভঙ্গিমায় যেন শত শত বছরের পুরনো বেদনা আর অতৃপ্তি ফুটে উঠছিল। তার সঙ্গে আরও অসংখ্য ছায়ামূর্তি নাচছিল। তাদের বিকৃত হাসি আর অশরীরী গান গুহার ভেতরে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করছিল। আমার গা শিউরে উঠল। কিশোরী আমার হাত শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল। এই দৃশ্য দেখা যেন এক চরম অসহ্যকর ছিল। চুন্নিবাইয়ের নাচ যেন আমাদের মনের গভীরে প্রবেশ করতে চাইছিল, আমাদের ভয় আর দুর্বলতাকে কাজে লাগিয়ে বশ করতে চাইছিল। চুন্নিবাই তারানাথের দিকে এগিয়ে আসতে লাগলো। তার নাচ আরো দ্রুত হলো, নূপুরের শব্দ আরো জোরালো। তার খালি চোখ দুটোর তীব্র দৃষ্টি তারানাথের দিকে নিবদ্ধ। মনে হলো যেন সে তারানাথের ধ্যান ভাঙানোর চেষ্টা করছে। তারানাথ তখনও অবিচল। তার মন্ত্রের শক্তি তাকে রক্ষা করে চলেছে। কিন্তু শুধু চুন্নিবাই নয়, তার সঙ্গে থাকা অন্যান্য অশুভ আত্মারাও তারানাথের দিকে ঝাঁপিয়ে পড়তে শুরু করলো, আর সেই অদৃশ্য বলয়টা ভাঙার চেষ্টা করতে লাগলো। তাদের ঠান্ডা অশরীরী স্পর্শ তারানাথের শরীর স্পর্শ করার আগেই সেই অদৃশ্য শক্তি তাদের দূরে ঠেলে দিচ্ছিল। কিন্তু তাদের সংখ্যা যে এত বেশি ছিল, তারানাথের পক্ষে তাদের ঠেকানো কঠিন হয়ে পড়ছিল। হঠাৎ করেই একটা বিকট শব্দ করে গুহাটা কেঁপে উঠল। চুন্নিবাই তারানাথের খুব কাছে চলে এলো। তার বিকৃত মুখটা যেন হিংস্র হাসি হাসছে। তার লম্বা সরু দাঁত দিয়ে তারানাথের দিকে আঘাত হানতে চাইছে। মনে হলো যেন তার হাতে অদৃশ্য কোনো ধারালো অস্ত্র ছিল। তারানাথ চোখ খুলতে না খুলতেই তার হাতের রুদ্রাক্ষের মালাটা সামনের দিকে এগিয়ে ধরলেন। মালার শক্তি তাকে আঘাত করে দূরে ঠেলে দিল। কিন্তু চুন্নিবাই সহজে হার মানার পাত্রে ছিল না। সে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার নাচ আরো উন্মত্ত হলো। অট্টহাসি যেন কান ফাটিয়ে দিচ্ছিল। তার চারপাশে আরো অন্যান্য আত্মারা তারানাথের বলয় ভেদ করে প্রবেশ করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। গুহার ভেতরে তখন এক তুমুল যুদ্ধ চলছে। জীবন্ত এক সাধকের আধ্যাত্মিক শক্তি আর শত শত বছর পুরনো অতৃপ্ত আত্মার দলের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ। তারানাথের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তার মুখটা কেমন যেন কঠিন দেখাচ্ছে, কিন্তু তার চোখ তখনও বন্ধ। তিনি তার সমস্ত শক্তি দিয়ে মন্ত্রজপ করছিলেন। আমরা অনুভব করতে পারছিলাম যে তারানাথ যেন নিজের শেষটুকু শক্তি দিয়ে এই অশুভ শক্তির মোকাবিলা করছেন। হঠাৎ করেই তারানাথ তার রুদ্রাক্ষের মালাটা আকাশের দিকে তুলে ধরলেন এবং মন্ত্রের সুর আরো উচ্চ স্বরে তুললেন। তার কণ্ঠস্বর তখন বজ্রের মতো গুহার প্রতিটা কোণে প্রতিধ্বনিত হচ্ছে। তার শরীর থেকে একটা তীব্র জ্যোতি বিকিরিত হতে লাগলো, যা গুহার অন্ধকার ভেদ করে দিচ্ছিল। সেই তীব্র আলো অশুভ শক্তিগুলোকে আঘাত করছিল এবং তারা বারবার আর্তনাদ করছিল। চুন্নিবাইয়ের মুখটা বিকৃত হয়ে উঠল। সে পেছিয়ে যেতে শুরু করলো। তার নাচ থেমে গেল। অন্য আত্মারাও আর্তনাদ করে দূরে সরে যেতে লাগলো ক্রমশ। তারানাথের সেই শক্তি যেন তাদের ধারণার বাইরে ছিল। তারানাথ এবার চোখ খুললেন। তার চোখ থেকে এক অদ্ভুত নীল আলো ঠিকরে বেরোচ্ছিল। তিনি ত্রিশূলটা হাতে তুলে নিলেন, যেটা তিনি কবন্ধের সঙ্গে লড়াইয়ের পর নিজের কাছেই রেখেছিলেন। তারানাথ চুন্নিবাইয়ের দিকে এগিয়ে গেলেন, তার হাতে ত্রিশূলটা উঁচু করে ধরা। তোমার সময় শেষ চুন্নিবাই, তোমাকে মুক্তি পেতে হবে। চুন্নিবাইয়ের শরীর কাঁপতে শুরু করলো। এক বিকট শব্দ করে সে পিছিয়ে গেল। মনে হলো যেন সে আর এই শক্তির মুখোমুখি হতে পারছে না। তারানাথ যখন ত্রিশূলটা হাতে করে চুন্নিবাইয়ের দিকে এগিয়ে গেলেন, তার চোখে ছিল এক প্রতিজ্ঞা।
চুন্নিবাইয়ের অতৃপ্ত আত্মা তখন দুলছিল, কিন্তু তারানাথের তীব্র শক্তি তাকে প্রতিরোধ করতে পারছিল না। তারানাথ ত্রিশূলটা চুন্নিবাইয়ের অবয়বের দিকে তাক করে একটা মন্ত্র জপ করলেন। ওম শান্তি শান্তি শান্তি। মন্ত্রের প্রতিটা শব্দ চুন্নিবাইয়ের আত্মাকে বিদ্ধ করছিল, কিন্তু আঘাত হিসেবে নয়, বরং মুক্তির পথ হিসেবে। চুন্নিবাইয়ের বিকৃত মুখটা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তার মুখ থেকে এক রাশ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে হলো যেন শত শত বছর ধরে জমে থাকা কষ্ট এক মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। তার অবয়বটা ক্রমশ উজ্জ্বল হতে লাগলো, আর সেই নুপুরের রুমঝুম শব্দ যেন ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। তারপর এক ঝলকে চুন্নিবাইয়ের আত্মাটা সম্পূর্ণ বিলীন হয়ে গেল। গুহার ভেতরটা যেন এক গভীর শান্তিতে ভরে উঠল। সেই ভয়ঙ্কর নাচ গান, অট্টহাসি সব মিলিয়ে গেল। যেন মনে হলো অসংখ্য আত্মা এক মুহূর্তে মুক্তি পেল। আর ঠিক তখনই দুর্গের ওপর থেকে একটা বিকট শব্দ এলো। মনে হলো যেন দুর্গের ওপরে বাজ পড়ল কোথাও। গুহাটা কেঁপে উঠল, পাথরের ছাদ থেকে ধুলো ছড়ে পড়ল। আমরা বুঝতে পারলাম দুর্গের সবচেয়ে শক্তিশালী অভিশাপগুলোর একটা খুঁজে গেছে। তারানাথ ত্রিশূল হাতে গুহা থেকে বেরিয়ে এলেন। তার মুখে তখন তৃপ্তির হাসি। তিনি যেন সদ্য এক কঠিন যুদ্ধ জয় করে ফিরছেন। দুর্গের মূল প্রাঙ্গণে এলেন। তখন তার চোখ গেল আমাদের দিকে। তিনি আমাদের দিকে অবাক হলেন। তার চোখে প্রশ্ন, তোমরা এখানে কি করছো? আমি না বললাম আসতে মানা? তার কণ্ঠস্বরে কোনো রাগ ছিল না, শুধু ছিল বিস্ময়। আমি ভয় পেয়ে বললাম, ঠাকুরমশাই, আমরা আপনাকে একা বিপদের মুখে ফেলে আসতে পারিনি। আপনি এত কিছু একা মোকাবিলা করেছেন, তাই আমরা ভয় পেয়েছিলাম ঠাকুরমশাই। আপনার কিছু হলে আমরা কি করতাম? তোমরা জানো না কতটা বিপদ ছিল এখানে, কিন্তু তোমাদের সাহস আছে, মানতে হবে। তিনি আমাদের দুজনের কাঁধে হাত রাখলেন। তার চোখে ছিল এক গভীর স্নেহ। দুর্গ তখন শান্ত। অমাবস্যার অন্ধকার থাকলেও বাতাসে আর সেই অশুভ অনুভূতি ছিল না। তারানাথ চারদিকে একবার তাকিয়ে বললেন, চুন্নিবাইয়ের অভিশাপ ঘুচে গেছে। এই দুর্গ এক কঠিন অভিশাপ থেকে মুক্তি পেল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, তাহলে কি সব বিপদ শেষ ঠাকুরমশাই? না বিভূতি, সব শেষ হয়নি। এখনো অনেক অভিশাপ এই দুর্গের আনাচে কানাচে লুকিয়ে আছে। কিছু কিছু আত্মা এখনো বন্দী হয়ে আছে, কিছু গুপ্ত রহস্য এখনো অধরা। তবে এই অভিশাপগুলো ততটা শক্তিশালী নয় যতটা শক্তিশালী ছিল চুন্নিবাই। যখন সঠিক সময় আসবে, তখন এই বাকি অভিশাপগুলোও জেগে উঠবে, আর তাদের প্রতিহত করতে শুভ শক্তির সাধক কেউ না কেউ তো আসবেই। এই হলো মহাকালের নিয়ম। তার কথা শুনে আমাদের মনে এক গভীর উপলব্ধির জন্ম হলো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলো আর অন্ধকারের খেলা চিরন্তন। ফিরে যাওয়ার পথে তারানাথ দুর্গের প্রাঙ্গণে একটা বিশেষ জায়গায় গিয়ে থামলেন। তার ঝোলা থেকে একটা তামার কলসি বের করলেন, যার ভেতরে কিছু মন্ত্রপুত বিভূতি ছিল। তিনি মাটি খুঁড়ে সেই কলসিটা পুঁতে দিলেন। এটা এখানকার মাটিকে শুদ্ধ করবে এবং বাকি অশুভ শক্তিগুলোকে শান্ত রাখবে কিছুদিনের জন্য। তারানাথ ব্যাখ্যা করলেন। তারপর আমরা দুর্গকে বিদায় জানিয়ে গ্রামের দিকে রওনা দিলাম। যখন আমরা মন্দিরে ফিরে এলাম, পূজারী হরপ্রসাদ শাস্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাকে সব ঘটনা বলার পর তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার চোখে জল এসে গেল। গ্রামের অন্য লোকেরাও যখন শুনল যে দুর্গের সব থেকে বড় অভিশাপ খুঁজে গেছে, তখন তারাও স্বস্তি পেল। তাদের মুখে হাসি ফুটল। অনেক দিনের ভয় যেন দূর হয়ে গেল। পরদিন সকালে আমরা গ্রামের পূজারী এবং গ্রামের আর সবাইকে বিদায় জানিয়ে কলকাতার পথে রওনা দিলাম। গোলকুণ্ডার এই অভিজ্ঞতা আমাদের জীবনে এক অবিস্মরণীয় ঘটনা। আমরা অনেক কিছুই শিখলাম। এতদিন ভাবতাম তারানাথের বলা কথাগুলো শুধু গল্প, কিন্তু এইবার সচক্ষে দেখে আমাদের বিশ্বাস হলো এই পৃথিবীর বুকে এমন অনেক কিছুই আছে যা আমাদের কাছে এখনো অধরা।